Yes. Let's start with the prayers. ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगना ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे नमो वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरत्विषे नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रभ्यं जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। হরে কৃষ্ণ, সকলকে সুস্বাগতম আমাদের শাস্ত্রিক স্টাডি কোর্সে। তো আমরা কন্টিনিউ করছি 8th চ্যাপ্টার অফ ভগবদ গীতা, অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। তো ক্লাসের শুরুতেই কিছু ক্লাস এটিকেটস, আপনারা চেষ্টা করুন ভিডিও অন করে রাখার এবং সবাই যেন নোটস গ্রহণ করেন, কারণ আমাদের যে শাস্ত্রিক স্টাডি কোর্সের এটার মানে মেন মোটো হচ্ছে যে প্রত্যেকের যেন নিজের হাতে লেখা একটা করে গীতা থাকে। আমরা যখন গীতা নিজের হাতে লিখব, প্রত্যেকটা ভার্স বুঝে সামারি ফর্মে লিখব, তখন আমরা অ্যাকচুয়ালি সেটাকে ইন্টারনালাইজ করতে পারবো। কারণ আমরা তো কলিযুগের বদ্ধজীব। শ্রীমদ্ ভাগবতে বলা হচ্ছে প্রায়ণ অল্পায়ুষ সভ্য কলৌ অস্মিন যুগে জানা মন্দ সুমন্ধ মতয়োর মন্দ ভাগ্য হি উপাদ্রুতা। তাই শুধু শ্রবণ করে আমরা মনে রাখতে পারবো না, সেজন্য লেখা খুব ইম্পর্টেন্ট। ওকে, সো আমরা অলরেডি আলোচনা করেছি যে অষ্টম অধ্যায় কিভাবে শুরু হয়। সপ্তম অধ্যায়ে অর্জুনের শেষ দুটো যে ভার্স, সপ্তম অধ্যায়ের 29 নম্বর শ্লোক এবং 30 নম্বর শ্লোক, সেখানে কিছু টার্মিনোলজি অর্জুন বুঝতে পারেননি। তো সেই জন্য অষ্টম অধ্যায় সেই টার্মিনোলজিগুলো অর্জুন জিজ্ঞেস করেছেন ভগবানকে। 7th চ্যাপ্টারের 29 শ্লোকে, তো আপনারা নোটস রিভাইজ করলেই বুঝতে পারবেন, সেখানে হয়তো লেখা থাকবে যে সেখানে ভগবান বলেছিলেন জরা মরণ মোক্ষায় মামাশ্রিত্য যতন্তি তে তে ব্রহ্ম তদ্বিদু কৃষ্ণম আধ্যাত্মম কর্ম চাখিলম। তো এই শ্লোক থেকে অর্জুন বুঝতে পারেননি যে ব্রহ্ম কি, আধ্যাত্ম কি, কর্ম কি। এবং 8th চ্যাপ্টারের শুরুতে এই প্রশ্নগুলো করেছেন। আর 30 নম্বর শ্লোকে, সপ্তম অধ্যায় 30 নম্বর শ্লোকে বলা হয়েছিল সাধি ভূতাদি দৈবম মম সাধি যজ্ঞম চ যে বিদু প্রয়াণ কালে অপি চ মম তে বিদুর্যুক্ত চেতসা। অর্থাৎ অধিভূত কি, অধিদৈব কি, অধিযজ্ঞ কি, অধিযজ্ঞ কিভাবে অবস্থান করে এবং প্রয়াণকালে মৃত্যুর সময় কেউ ভগবানকে কিভাবে জানতে পারেন। এই ডিসকাশন দিয়ে 8th চ্যাপ্টার শুরু হয়। তো কুইকলি আমি রেজ হ্যান্ড করতে বলবো, এক একটা করে কোয়েশ্চেন জিজ্ঞেস করবো এবং তার কি কি অ্যান্সার দিয়েছেন ভগবান সেটা তোমাদেরকে বলতে হবে। কারণ আমাদের আলটিমেট গোলই হচ্ছে এটা যে আমাদেরকে যদি বলা হয় অষ্টম অধ্যায় বলো, আমরা এভাবে বলতে পারবো যে সপ্তম অধ্যায় লাস্ট দুটো কোয়েশ্চেনে, লাস্ট দুটো ভার্সে অর্জুনের এই কোয়েশ্চেন অর্জুন জিজ্ঞেস করলেন, ভগবান এই উত্তর দিলেন, যেন পুরো গীতাটা আমরা চোখের সামনে দেখতে পাই এবং কিছু ইম্পর্টেন্ট ভার্সেস যেন মনে থাকে। তো ফার্স্ট কোয়েশ্চেন, যে ব্রহ্ম কি, তার অ্যান্সার কি দিয়েছেন ভগবান। নোটস দেখেও বলতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু বলো। ওকে, রেখা মাতাজি।
হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। না। ব্রহ্ম হলো নিত্য বিনাশ রহিত জীব। ইয়েস, অর্থাৎ জীব আত্মা, স্পিরিট সোল, সেটাকে বলা হচ্ছে ব্রহ্ম। ওকে, নেক্সট হচ্ছে আধ্যাত্ম কি? কে বলতে পারবে? অন্যরাও রিলেশন করুন। খুব সিম্পল কোয়েশ্চেন, গীতার ডাইরেক্ট ভার্সে উত্তর পাওয়া যাচ্ছে। পারমিতা মাতাজি, আধ্যাত্ম কি? আধ্যাত্ম হচ্ছে মানে জীবের যে নিত্য স্বভাব, মানে কৃষ্ণের দাস। ইয়েস, আমি কৃষ্ণের দাস, এটা হচ্ছে আধ্যাত্ম, জীবের নিত্য স্বভাব। ভেরি গুড। ওকে, কর্ম কি? কর্ম কি বলবে রোহন প্রভু? তো এখানে ল অফ কর্মাকে বলছে, মানে জীবের ভৌতিক শরীর সে মানে সম্বন্ধিত যে গতিবিধি, মানে কর্ম, যা সকাম কর্ম করে ওইটা। ইয়েস। তো আমি পায়াস অ্যাক্টিভিটি করছি, পুণ্য করছি, পাপ করছি, তার যে কর্মা স্টোর হচ্ছে সে অ্যাকর্ডিংলি আমি রেজাল্ট পাবো, সেটাই সেই ল অফ কর্মাকে বলা হচ্ছে কর্ম। তাহলে 7.29-এ যা যা কোয়েশ্চেন করেছে তার অ্যান্সার পেয়ে গেলাম। 7.30-তে যে যে কোয়েশ্চেন করা হয়েছে, অধিভূত কি? অধিভূত কি? আম, সোমা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, অধিভূত হলো হলো জড় প্রকৃতি। জড়া প্রকৃতি মানে এন্টায়ার মেটেরিয়াল ম্যানিফেস্টেশন, তার মধ্যে জীবেরাও রয়েছে। হ্যাঁ ওকে, হ্যাঁ। নেক্সট কোয়েশ্চেন, অধিদৈব কি? গোপীজন প্রভু। বিরাট পুরুষ, বিরাট পুরুষ অর্থাৎ? মানে সমস্ত দেবদেবীর যে সম্মিলিত রূপ, যেটা কাল্পনিক একটা কিন্তু অথেন্টিক। ভেরি গুড। তো বিরাট রূপ সমস্ত দেবদেবীদের যে সমষ্টিগত ফর্ম, সেটাকে বলা হচ্ছে অধিদৈব। নেক্সট কোয়েশ্চেন, অধিযজ্ঞ কি? শুভ দত্ত প্রভু। আনমিউট করে প্রভু, মিউটেড আছেন আপনি। আম, হরে কৃষ্ণ, এখানে পরমাত্মার কথা বলা হয়েছে। ইয়েস, অধিযজ্ঞ মানে সমস্ত যজ্ঞের পরম ভোক্তা। শ্রীকৃষ্ণ ভগবদ গীতার কোন শ্লোকে বলেছেন যে তিনি হচ্ছেন সমস্ত যজ্ঞ এবং তপস্যার পরম ভোক্তা? হাত তোলার দরকার নেই, ডাইরেক্ট আনমিউট করে ডিসাইড করতে পারেন। ভোক্তা ভোক্তারম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম ওকে, ভেরি সুহৃদম সর্বভূতানাম জ্ঞাতমম শান্তিমৃচ্ছতি। ইয়েস, 5.29। তো ভেরি গুড। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, এই অধিযোগ্য বা পরমাত্মা কোথায় অবস্থান করেন? অনির্বাণ প্রভু। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ। হ্যাঁ, দেহের অভ্যন্তরে বা হৃদয়ে। হৃদয়ে অবস্থান করেন পরমাত্মা। ওকে, নাও লাস্ট কোয়েশ্চেন হচ্ছে যে প্রয়াণকালে, মৃত্যুর সময় কেউ কিভাবে ভগবানকে স্মরণ করতে পারে? সুবিনয় নিতাই প্রভু। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। অভ্যাস করে থাকলে, সবসময় আমরা কৃষ্ণকে স্মরণ করে থাকলে তবেই মৃত্যুর সময় আমরা কৃষ্ণকে স্মরণ করতে পারবো। ইয়েস, ভেরি গুড। খুব সুন্দর। তো এইভাবে খুব সুন্দর হচ্ছে আপনাদের স্টাডি, বোঝা যাচ্ছে, মনে হচ্ছে যে হ্যাঁ গীতা পড়েছে। তো এখানে তিনটে ভার্সে ভগবান এই কোয়েশ্চেনের উত্তর দিচ্ছেন, 5, 6, 7, 8, চারটে ভার্সে। প্রথমে ভগবান কন্টেক্সট দিচ্ছেন। ওকে, এখন আপনারা লোয়ার করতে পারেন হ্যান্ডস গুলো, আবার কোয়েশ্চেন থাকলে আমি জিজ্ঞেস করব। 5 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে আমাকে স্মরণ করাটা কেন দরকার। কোয়েশ্চেনটা হচ্ছে প্রয়াণকালে মানে মৃত্যুর সময় ভগবানকে কিভাবে স্মরণ করা যায়। তো ভগবান উত্তর দিচ্ছেন যে আমাকে স্মরণ কেন করতে হবে। অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত্বা কলেবরম যা প্রয়াতি সমদ্ভাবম যতি নস্তত্র সংশয়। কারণ কেউ যদি আমাকে মৃত্যুর সময় স্মরণ করে তাহলে সে আমার ধামে যাবে আনডাউটেডলি, যেটার জন্য যোগীরা কোটি কোটি জন্ম ধরে তপস্যা করে, সেটা গ্যারেন্টি সিট হয়ে যাচ্ছে যদি আমাকে মৃত্যুর সময় স্মরণ করতে পারো। তো এত বড় একটা তুমি অ্যাচিভমেন্ট করতে পারবে, সেই জন্য মৃত্যুর সময় কৃষ্ণের স্মরণ ইম্পর্টেন্ট। ওকে, কেউ যদি বলে আমি না করি তাতে কি অসুবিধা আছে, আমি তো এখানে জড় জগতে ভালোই আছি। জম জম বাপি স্মরণ ভাবম তজত্তন্তে কলেবরম তম তমে বাইতি কন্তেয়া সদা তদ্ভব ভাবিতা। যদি আমাদের কনসিয়াসনেস পলিউটেড হয়, কৃষ্ণকে স্মরণ না করি, মৃত্যুর সময় যদি জড় জগতে মায়াকে স্মরণ করি, আবার জন্ম নেব, যে সমস্যাটা কি হবে? জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম, জন্ম মৃত্যু জরা ব্যাধি ভোগ করতে হবে, আধি আত্মিক ক্লেশ, আধি ভৌতিক ক্লেশ, আধি দৈবিক ক্লেশ ভোগ করতে হবে। কুকুর বিড়াল কীট পতঙ্গ রূপে জন্মগ্রহণ করলে মানুষ জন্মে ফিরে আসতে বহু টাইম লাগবে, সেই জনিত কষ্ট পেতে হবে। তো জড় জগৎ মানে কষ্টের শেষ নেই, দুঃখালয়ম শাশ্বতম। তো সেই জন্য ভগবানকে স্মরণ করে ভগবানের ধামে যাওয়া ইম্পর্টেন্ট, এবং এই জগতে থাকা উচিত নয়। আজকে আমরা দেখবো যে এই যে 8th চ্যাপ্টারের একটা বড় পার্ট অফ ডিসকাশন হচ্ছে এই জড় জগৎ আর আধ্যাত্মিক জগৎ নিয়ে, এবং কিভাবে জড় জগৎ থেকে বেরিয়ে
আমরা আধ্যাত্মিক জগতে যেতে পারি। তারপর 7 নম্বর শ্লোকে বলা হচ্ছে, অ্যাকচুয়াল অ্যান্সারটা দিচ্ছেন ভগবান, যে কিভাবে মৃত্যুর সময় কেউ স্মরণ করতে পারে। তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধেচ। তো এরকম প্ল্যান করো না যে আমি ডাইরেক্ট মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করব। যদি মৃত্যুর সময় আমাকে স্মরণ করতে চাও, তাহলে সারা জীবন ধরে আমাকে স্মরণ করো, তাহলে তুমি মৃত্যুর সময় আমাকে স্মরণ করতে পারবে। তো 8 নম্বর শ্লোকে ভগবান বলছেন, তো কেউ বলতে পারে যে সারা জীবন সর্বক্ষণ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধেচ, মানে সবসময় আমাকে স্মরণ করো এবং তার সাথে কাজও করো, যুদ্ধও করো। সংসারে থাকছো মানে যুদ্ধ করতে হবে, জগতের সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে হবে আমাদেরকে। মমৈবাংশ জীবলোকে জীবভূতা সনাতন মনঃষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানি কর্ষতি। এই জড় জগতের এক্সিস্টেন্স মানে হচ্ছে স্ট্রাগল। বেঁচে থাকার জন্য আমাদের সংগ্রাম করে বেঁচে থাকতে হয়। দুমুঠো খাবার জন্য আমাদেরকে বিরাট স্ট্রাগল করতে হয়। এই জগতে ভালো একটা পজিশনে থাকার, সম্মান নিয়ে থাকার জন্য বিশাল স্ট্রাগল। তো ভগবান বলছে এই যুদ্ধ তো তোমাকে করতেই হবে, সেটা না হলে তো বাঁচতে পারবে না। এই যুদ্ধও করো, অর্থাৎ পড়াশোনা, জব যা আছে তোমার ডিউটি সংসারে, সেগুলো করো, তার সাথে আমাকে স্মরণও করো। কেউ বলতে পারে যে ইট ইজ ভেরি ডিফিকাল্ট, ভগবানকে স্মরণ আর তার সাথে সাথে কাজ করা কিভাবে হবে। অভ্যাস যোগ যুক্তেনা চেতসা নান্যগামিনা পরমম পুরুষম দিব্যম ইয়াতি পার্থানুচিন্তয়ন। অভ্যাস করতে হবে। অবশ্যই এটা কঠিন কাজ, তবে এটাই হচ্ছে মানুষের মতো কাজ। বিভিন্ন যারা জীবজন্তু, তারাও তো খাবার জন্য পরিশ্রম সবাই করছে। মানুষও যদি তারা শুধু খাবার জন্যই পরিশ্রম করে গোটা জীবনটা কেটে গেল, তাহলে সে কিসের মানুষ। তাই এই কাজটা কঠিন হলেও এই পরিশ্রমের সাথে সাথে, সংগ্রামের সাথে সাথে ভগবানকে স্মরণ করতে হবে। তাই কঠিন হলে অভ্যাস করো, বারবার চেষ্টা করো। যারা করেছে তাদেরকে দেখে ইন্সপিরেশন নাও, শিল প্রভুপাদ, গুরু মহারাজ, বড় বড় সিনিয়র ডিভোটিরা। কিন্তু অভ্যাস করে যাও, তাহলে তুমি পারবে। তারপর আমরা দেখেছিলাম যে এটা হয়ে গেল একটা সেকশন যেখানে ভগবান অ্যান্সার দিচ্ছেন অর্জুনের কোয়েশ্চেন গুলো। এবং তারপর 9 থেকে 13 এখানে আমরা দেখেছি রিমেম্বারিং কৃষ্ণ বাই যোগ মিশ্র ভক্তি এবং অ্যাটেনিং ব্রহ্মণ। যোগ মিশ্র ভক্তি দিয়ে মানে কৃষ্ণকে স্মরণ করা বিভিন্ন ভাবে হতে পারে। যোগ মিশ্র ভক্তি মানে সেখানে একটু অষ্টাঙ্গ যোগ মিশে আছে ভক্তি যোগের সাথে। তাতে ব্রহ্মজ্যোতি লাভ হচ্ছে এবং পরমাত্মা লাভ হচ্ছে তার ইন্টেন্সিটি অনুসারে। এই যে প্রাণ বায়ুকে কন্ট্রোল করা, বিভিন্ন সেন্সকে কন্ট্রোল করা, এগুলো অষ্টাঙ্গ যোগের মধ্যে আসছে। ঠিক আছে, তো সেগুলো নিয়ে আমরা দেখেছি যে কিভাবে ব্রহ্মণ প্রাপ্তি হতে পারে। শরীরের সমস্ত দ্বার অর্থাৎ সংযম করে, সমস্ত ইন্দ্রিয়কে সংযম করে, মনকে কন্ট্রোল করে, ইন্দ্রিয় এবং মন কন্ট্রোল, অষ্টাঙ্গ যোগ। এইসব করার মাধ্যমে জাতি পরমাম গতিম, তাহলে তিনি পরমা গতি লাভ করবেন ওঙ্কার উচ্চারণ করতে করতে কেউ যদি দেহত্যাগ করেন। এবার আমরা বললাম যে এখানে প্রভুপাদ পারপাটেও লিখছেন যে ওঙ্কার আর হরে কৃষ্ণ মহামন্ত্র সেম। তো কেউ যদি ওঙ্কার জপ করতে করতে সে ভগবানের নির্বিশেষ রূপের কথা চিন্তা করে, তাহলে সে ব্রহ্মজ্যোতিতে যাবে। আর সেই ওঙ্কারই ইকুয়াল টু হরে কৃষ্ণ মহামন্ত্র। এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে সে যদি গোলকে রাধা কৃষ্ণের কথা চিন্তা করে, মানে রাধা কৃষ্ণ যদি ইষ্টদেব হয়, তাদের উদ্দেশ্যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছেন, তাহলে সে গোলক বৃন্দাবনে যাবে। কেউ যদি হরে কৃষ্ণ মানে লক্ষ্মী নারায়ণ চিন্তা করেন, তাহলে বৈকুণ্ঠে যাবেন। কেউ যদি হরে কৃষ্ণ মানে সীতারাম চিন্তা করেন, তিনি অযোধ্যায় যাবেন। তো এরকম ভাবে বিভিন্ন, কেউ যদি জগন্নাথ এবং লক্ষ্মী দেবীকে চিন্তা করেন, তিনি জগন্নাথ পুরী ধামে যাবেন, স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে। তো এরকম বিভিন্ন ধরনের ডেস্টিনেশন হতে পারে। অর্থাৎ মৃত্যুর সময় ভগবানকে চিন্তা করলে এই জগৎ থেকে বেরোনো যায়। দ্যাট ইজ দ্য মেন বক্তব্য এখানে। এবং সেই চিন্তনটা তোমার ইষ্টদেব অনুসারে তুমি ডেস্টিনেশন লাভ করবে। ইষ্টদেব সীতারাম লক্ষ্মণ হলে তুমি যাবে অযোধ্যাতে, যদি কৃষ্ণ হয় তাহলে যাবে গোলক বৃন্দাবনে, বিষ্ণু হলে বৈকুণ্ঠে, ইত্যাদি ইত্যাদি। তো এখন 14 থেকে 16 নম্বর শ্লোক, 14 থেকে 16 আমরা একটা হেডিং দিতে পারি। 14 থেকে 16 রিমেম্বারিং কৃষ্ণ বাই পিওর ভক্তি, অর্থাৎ শুদ্ধ ভক্তি ধারা কৃষ্ণ স্মরণ। শুদ্ধ ভক্তি দ্বারা কৃষ্ণ স্মরণ 14 থেকে 16 নম্বর শ্লোকে আলোচনা করা হবে। এখানে কি বলা হচ্ছে? ইয়েস, তো এখানে কি বলা হচ্ছে? অনন্যচেতা সততম यो মাম স্মরতি নিত্যশঃ তস্যাহং সুলভ পার্থ নিত্যযুক্তস্য যোগিনঃ। খুবই ইম্পর্টেন্ট মেমোরাইজেশন ভার্স, এটা মুখস্থ করা ইম্পর্টেন্ট আমাদের জন্য।
তো এখানে ভগবান বলছেন অনন্য চেতা সততম ইয়ো মাম স্মরতি নিত্যশঃ। অনন্য চিত্ত অর্থাৎ একাগ্র চিত্ত সহকারে ইয়ো মাম স্মরতি নিত্যশঃ, যে আমাকে সবসময় স্মরণ করেন, তস্যাহম সুলভ পার্থ, তার কাছে আমি সুলভ, অর্থাৎ সে আমাকে খুব সহজেই পেতে পারে ও পার্থ। নিত্যযুক্তস্য যোগিনা, কারণ সেই যোগী আমার সাথে নিত্যযুক্ত, সেই কারণে সে সে আমাকে খুব সহজেই পেতে পারে। এমনিতে ভগবানকে পাওয়া খুব দুর্লভ। কোটি কোটি বছর ধরে লোকজন তপস্যা করছেন, হ্যাঁ, তারা কিন্তু ভগবানকে পাচ্ছেন না। অর্থাৎ মুনি ঋষি যোগীরা, তারা এত তপস্যা করে ভগবানকে পান না। ভগবানকে দেখা তো দূরের কথা, ভগবানের একটা চরণের নখাগ্রকে দর্শন করতে পারছেন না তারা, এত কোটি কোটি বছর তপস্যা করে। কিন্তু সেজন্য এই ব্রহ্মসংহিতাতে বলা হচ্ছে যে বেদেষু দুর্লভম অদুর্লভম আত্মভক্ত গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। ভগবানকে আমি যদি বেদ পাঠ করে যোগ তপস্যা ইত্যাদি করে লাভ করতে চাই তাহলে খুব ডিফিকাল্ট। ভগবান নিজেও বলছেন ন সাধয়তি মাম যোগো ন ধর্ম শঙ্খ উদ্ধব ন সধ্যায়স্তপস্ত্যাগো যথা ভক্তির্মমূর্জিতাম। অর্থাৎ আমাকে যোগ তপস্যা ধর্ম ইত্যাদি এগুলো আমাকে সন্তুষ্ট করতে পারে না। যথা ভক্তির মমোর্জিতা, আমার মম ঊর্জিত ভক্তি, আমার প্রতি উজাড় করে দেওয়া ভক্তি যেমন ভাবে আমাকে তুষ্ট করে, এর থেকে বেশি তুষ্ট আমি অন্য কোনো কিছুতে হয় না। সেজন্য ভগবান বলছে যে অনন্য চিত্ত একাগ্র চিত্র সহকারে সবসময় আমাকে স্মরণ করে, আমার কথা চিন্তা করে। আর ভগবানের কথা চিন্তা করা মানে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। যে সবসময় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেছে, যে জিনিসটার কথা ভগবান বললেন একটু আগে, যে আমাদেরকে অভ্যাস করতে হবে যে এই জগতের যুদ্ধ করার সাথে সাথে কিভাবে সবসময় ভগবানকে স্মরণ করতে পারবো, এটা যে করে নিতে পেরেছে তার কাছে আমি সুলভ, মানে খুব সহজেই আমাকে পাওয়া যায় তার কাছে। তো সেটা হচ্ছে এই ভার্সে বলা হচ্ছে। তো এইখানে পিওর ডিভোটিদের কথা বলছে, তাদের যোগ মিশ্র নেই, এটা শুদ্ধ ভক্তি, শুদ্ধ ভক্তি, সেজন্য অনন্য চিত্ত সহকারে সবসময় কৃষ্ণকে স্মরণ করছে তারা। তো 14 নম্বর শ্লোকে আমরা লিখবো যে শুদ্ধ ভক্ত, ইয়েস, শুদ্ধ ভক্তের কাছে কৃষ্ণ সুলভ। শুদ্ধ ভক্তের কাছে কৃষ্ণ সুলভ কারণ তিনি নিরন্তর কৃষ্ণ স্মরণ করেন। শুদ্ধ ভক্তের কাছে কৃষ্ণ সুলভ কারণ তিনি নিরন্তর কৃষ্ণ স্মরণ করেন। আচ্ছা, নোটস নেওয়ার ব্যাপারে একটা জিনিস বলে দিই, যে যদি মনে হয় যে আমার আগের কোনো ক্লাস মিস হয়ে গেছে, সেই ক্লাসের জন্য জায়গা রাখতে পারেন। এখন যে লাইভ ক্লাস হচ্ছে সেটা নোটস নিতে পারেন, সে আগের ক্লাসের নোটসগুলো আপনি ইউটিউবে ভিডিও দেখেও নিতে পারবেন। তো এখানে বলা হচ্ছে যে শুদ্ধ ভক্তের কাছে কৃষ্ণ সুলভ কারণ তিনি নিরন্তর কৃষ্ণ স্মরণ করেন। এরপর নিরন্তর কৃষ্ণ স্মরণ করে এই শুদ্ধ ভক্তেরা কি প্রাপ্ত হয়, এই লিঙ্কগুলো কিন্তু মনে রাখা খুব ইম্পর্টেন্ট। এবং এটা আমাদের এই শাস্ত্রিক স্টাডি ক্লাসের একটা বিশেষ বৈশিষ্ট্য, যে আমরা এই লিঙ্কগুলো নিয়েও কিন্তু ডিসকাস করছি এখানে। এমন নয় যে এই একটা ভার্স, ওর পরে একটা ভার্স অন্য কিছু বলছে, কেন কৃষ্ণ এই বিষয় থেকে ওই বিষয়টাকে তুললেন সেটা আমাদের বুঝতে হবে। যে হঠাৎ এখানে মামু পেতে পুনর্জন্ম দুঃখ এলাম অশাশ্বতম, জড় জগৎ দুঃখময় চলে এলো হঠাৎ কেন 15 নম্বর শ্লোকে? 14 নম্বর শ্লোকে শুদ্ধ ভক্তদের কথা হচ্ছিল, শুদ্ধ ভক্তরা আমাকে ভালো করে ভক্তি করেন। তারপরের শ্লোকে বলছেন যে জড় জগৎ দুঃখময় কেন, সেটা নেক্সট লাইন পড়লেই ক্লিয়ার হয়ে যাবে আমাদের যদিও। তবে এই কানেকশনগুলো বুঝতে হবে। কিছু কিছু ভার্সে এটা ক্লিয়ার নাও হতে পারে যে আগের শ্লোকের সাথে এই শ্লোকের সম্বন্ধটা কি। যদি প্রত্যেকটা শ্লোকের সাথে প্রত্যেকটা শ্লোকের সম্বন্ধ আমাদের মনে আছে, বা অ্যাটলিস্ট সেকশন, সেকশন বলতে যে প্রথমে ভগবান অর্জুনের প্রশ্নগুলোকে অ্যান্সার করলেন, তারপরে তিনি কেন কৃষ্ণ স্মরণে চলে গেলেন, লিঙ্কটা কি? কারণ অর্জুনের লাস্ট কোয়েশ্চেনটা কৃষ্ণ স্মরণ নিয়েছিল, প্রয়াণকালে আপি চ মাম তে বিদুর্যুক্ত চেতসা, মৃত্যুর সময় কৃষ্ণকে কিভাবে কেউ স্মরণ করতে পারে, সেটা ওয়ান লাইন অ্যান্সার দিলেন ভগবান। তারপর ওটাকে ইলাবোরেট করছেন যে কৃষ্ণ স্মরণ কত ধরনের হতে পারে, এইটা লিঙ্ক। তো এই লিঙ্কগুলো যেন ক্লিয়ার থাকে, যে ভগবদ গীতার বিভিন্ন সেকশন তার মাঝে লিঙ্ক কি আছে, তবে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়াল মানে গীতাটা কিভাবে ডেলিভার করা হচ্ছে। ওকে,
তো এইখানে কৃষ্ণ 14 নম্বর শ্লোকে শুদ্ধ ভক্তেরা কিভাবে তাকে স্মরণ করেন সেই বিষয়ে বললেন। 15 নম্বর শ্লোকে, যদি সময় হয় লিঙ্কটাও তোমরা লিখে নিতে পারো একটু তাড়াতাড়ি করে, কিন্তু ওটার জন্য আমি ওয়েট করতে পারবো না, তাহলে অনেক স্লো হয়ে যাবে। কিংবা তুমি ইউটিউবে ভিডিও দেখে পরবর্তীকালে লিখতে পারো সেটা। তো 14 নম্বর শ্লোকে ভগবান শুদ্ধ ভক্তদের সম্পর্কে বললেন। 15 নম্বর শ্লোকে তিনি বলছেন এই শুদ্ধ ভক্তেরা কি পায় সেটা একবার শুনে নাও। এত সুন্দর যারা ভক্তি করে আমার, এদের লাভটা কি হয়। মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয়ম শাশ্বতম নাপ্নুবন্তে মহাত্মানা সংসিদ্ধিম পরমাম গতম। মহাত্মা মাম উপেত্য পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মান। মাম উপেত্য আমাকে পেয়ে, পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম এই জড়জগৎ যেটা দুঃখালয় অশাশ্বতম, সেখানে পুনর্জন্ম নাপ্নুবন্তি না আপনুবন্তি, তারা আর প্রাপ্ত হন না এই জড়জগৎ, মানে তাদেরকে আর ফিরে আসতে হয় না এই জড়জগতে। একবার আমাকে প্রাপ্ত হয়ে যায় তারা। এই যে আগের শ্লোকে বললো সুলভ, সুলভ মানে খুব সহজেই প্রাপ্ত হয়। এই শ্লোকে বলছে প্রাপ্ত হয়ে যাবার পর তাদেরকে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। সমসিদ্ধিম পরমম গত, তারা পরম সিদ্ধি লাভ করেছেন। তো 15 নম্বর শ্লোকে আমরা লিখবো যে শুদ্ধ ভক্তেরা কৃষ্ণ প্রাপ্তির পর এই দুঃখময় জড়জগতে ফিরে আসেন না। শুদ্ধ ভক্তেরা কৃষ্ণ প্রাপ্তির পর এই দুঃখময় জড়জগতে ফিরে আসেন না। শুদ্ধ ভক্তেরা কৃষ্ণ প্রাপ্তির পর এই দুঃখময় জড়জগতে ফিরে আসেন না। 15 শ্লোকা। 16 শ্লোকাতে কি বলা হচ্ছে, এখানে কানেকশন বুঝতে হবে। এখানে কানেকশন হচ্ছে যে ঠিক আছে বুঝলাম কৃষ্ণ ভক্তেরা মানে শুদ্ধ ভক্তেরা তোমার ধাম প্রাপ্ত হয়, ফিরে আসে না, কিন্তু হোয়াট ইজ সো স্পেশাল অ্যাবাউট দ্যাট, মানে কি এমন বিশেষ কি হয়ে গেছে এটা। এই জগতেও তো অনেক কিছু রয়েছে, ভালো জিনিসই রয়েছে। তোমার ধামে যাচ্ছে ভালো কথা, কিন্তু এমন কি বিশেষ হয়ে গেল জিনিস যেটা বাকিরা পাচ্ছে না, শুধু তোমার ভক্তেরা পাচ্ছে? স্পেশালিটি কি? তার উত্তর ভগবান দিচ্ছেন। আব্রহ্ম ভুবনালোকা পুনরাবর্তিনোর্জুন মামুপেত্য তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। তো ভগবান বলছেন আব্রহ্ম ভুবনালোকা পুনরাবর্তিনোর্জুন, মানে এই সমস্ত জগৎ ব্রহ্মলোক থেকে শুরু করে একদম লোয়ার প্ল্যানেটারি সিস্টেম পর্যন্ত এই সমস্ত জগৎই হচ্ছে এই মায়া দ্বারা পূর্ণ, সেখানে জন্ম মৃত্যু জরা ব্যাধির প্রবলেম রয়েছে। গোলক বৃন্দাবন, বৈকুণ্ঠ, জড়জগৎ, জড়জগতের মধ্যে 14 ভুবন, আমরা আছি মিডিল প্ল্যানেটারি সিস্টেম ভূলোক, তার উপরে ভূবরলোক, স্বর্লোক, মহারলোক, জনলোক, তপলোক, সত্যলোক। ভূলোকের নিচে রয়েছে অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল, এই হচ্ছে 14 ভুবন। আব্রহ্ম ভুবনালোকা পুনরাবর্তিন অর্জুনা, তুমি যদি কৃষ্ণ স্মরণ করে এই জড়জগৎ থেকে না বেরোতে পারো, তাহলে একবার উপরে যাবে একবার নিচে আসবে, একবার উপরে যাবে একবার নিচে আসবে, এই ভিসিয়াস সাইকেলে ঘুরতেই থাকবে। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। তো সমস্যাটা কি? কৃষ্ণ সবসময় সমস্যাটা বলেন আমাদের, কারণ চেনেন আমাদেরকে ভালো করে। যতক্ষণ না বলছে যে সমস্যা হয়ে যাবে, কিছু বিশাল প্রবলেম হয়ে যাবে, ততক্ষণ আমরা কোনো কিছু কাজ করব না। এই কারণেই বেশিরভাগ লোক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে চান না। কারণ জপ না করলে কি আমি খেতে পাবো নাই? যদি বলা হয় জপ না করলে খেতে পাবে নাই, সবাই জপ করবে। তো যতক্ষণ না এরকম একটা বিশাল সমস্যা হয়ে যাবে যে আমি জপ না করলে আমার বিরাট প্রবলেম হয়ে যাবে, ততক্ষণ আমরা করব না। তো সেইটাই বুঝতে টাইম লেগে যায়। সাধারণ মানুষ বুঝতে পারে না যে জব না করলে আমার সমস্যাটা কি, কারণ কারণ তাদের বুদ্ধিটা একটু কম। আর যারা বুদ্ধিমান হয় তারা বুঝতে পেরে যায় জব না করলে সমস্যাটা কি। সেই সমস্যার কথাই আলোচনা করা হচ্ছে গীতা জুড়ে। সেজন্য ভগবান সবসময় বলছেন আমাকে স্মরণ কেন করবে, কি লাভ, আর না করলে কি সমস্যা। এই যে না করলে এই সমস্যা, আমি পরের জন্মে কুকুর হয়ে জন্মগ্রহণ করব, কারণ মানুষের বডিতে দিয়েছিল আমাকে, মানুষের মতো বিহেভ করিনি। আর কুকুর হলে কি সমস্যা হয় সেটা একটু রাস্তার কুকুরদেরকে একদিন সারাদিন দেখলেই বুঝতে পারবো যে ওদের জীবনে কি সমস্যা। একদিন কাজকর্ম থেকে ছুটি নিয়ে রাস্তায় একটা কুকুরকে নোটিস করলে আমরা বুঝতে পারবো যে আমি কুকুর হয়ে জন্মালে কি কি সমস্যার সম্মুখীন হতে হবে আমাকে। তো এই ধরনের বিভিন্ন সমস্যা রয়েছে, তো এই সমস্যাগুলো আমাদের বুঝতে হবে।
ওকে। তো এই 14 ভুবনের মধ্যেই সে ঘুরতে থাকবে যদি ভগবানের ভক্তি করে ভগবানের ধামে না যায়। আর এই 14 ভুবনে জন্ম মৃত্যু জরা ব্যাধি, আদি আত্মিক ক্লেশ, আদি ভৌতিক ক্লেশ, আদি দৈবিক ক্লেশ সব আছে। স্বর্গে গেলে আমি কিছুদিনের জন্য কিছু এনজয়মেন্ট করে এলাম, না আমার যখনই পুণ্য ক্ষয় হয়ে গেল আবার পৃথিবীতে ফিরে আসতে হবে, কাঙাল রূপে জন্মগ্রহণ করতে হবে। আমি অনেক পুণ্য করেছিলাম, সেই পুণ্যের ফলে আমি স্বর্গে হয়তো 6 মাস ছিলাম, 6 মাস হয়ে গেল, ওভার, আবার এই জগতে ফিরে আসতে হবে কারণ আমার অ্যাকাউন্টে পায়াস ক্রেডিট শেষ হয়ে গেছে। তাহলে আমাদেরকে আবার ফিরে আসতে হবে, দিয়ে বলবে তোমার পায়াস ক্রেডিট শেষ হয়ে গেছে, ভিখারির ঘরে জন্ম নাও, দিয়ে এবার কষ্ট করো পৃথিবীতে এসে, অর্ধেক দিন উপবাস ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কষ্ট। তো সেইগুলো যাতে না পেতে হয় সেই জন্যই ভগবান বলছেন আমাদের এইগুলো। অনেক সময় আমরা ভাবি ভগবান খুব প্রাউড, অহংকারী, তিনি সবসময় বলছেন আমার থেকে বড় কেউ নেই, আমার প্রতি সারেন্ডার করো। না 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 না, প্রহ্লাদ মহারাজ এই ডাউটটাকে নিরসন করেছেন। শ্রীমদ্ ভাগবতম 7th ক্যান্টো, চ্যাপ্টার 9, 8, 9, 10, 11, ভার্স নাম্বার 11, সেখানে প্রহ্লাদ মহারাজ বলছেন নৈবাত্মনো প্রভুরয়ম নিজ লাভ পূর্ণ মানম জনাদ বিদুষা করুণো বৃণীতে যজ্জনো ভগবতে বিদধীত মানম তচ্চাত্মনে প্রতিমুখস্য যথা মুখশ্রী। ভগবান আমাদেরকে যখন যা করতে বলেন, যে হে জীব আমার পূজা করো, আমার প্রতি সারেন্ডার করো, এই সবই আমাদের ভালোর জন্যে। ভগবানের কিচ্ছু হবে না, ভগবানের মন্দিরে গিয়ে আমি একটা নারকেল ফাটালে ভগবান নারকেল খেতে পেলো, আমি না ফাটালে তিনি খেতে পেতেন না, এরকম নয় ব্যাপারটা। হ্যাঁ, শত সহস্র লক্ষ্মী তাকে সবসময় সেবা করছেন। চিন্তামণি প্রকর্ষদ্মশুকল্প বৃক্ষ লক্ষাবৃতেষু সুরভিরভিপালয়ন্তম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। শত সহস্র লক্ষ্মী লাইন দিয়ে দাঁড়িয়ে আছে যে ভগবানের সেবা কখন পাবো একটু করতে থাকে। ভগবানের কোনো কিছুর অভাব নেই। শ্রীরূপিণী ক্বনয়তি চরণারবিন্দম লীলাম্বুজেন হরিষদ্মনি মুক্ত দোষ। তো লক্ষ্মী দেবীরা ঘুরে বেড়াচ্ছেন বৈকুণ্ঠে, যে কোথাও একটু যদি ধুলো থাকে তাহলে ঝাড় দেব, বৈকুণ্ঠে কোথাও ধুলো নেই। লক্ষ্মী দেবীরা চিন্তিত হয়ে যাচ্ছেন যে তাহলে কি সেবা করব, সেবা না করলে তো ভগবানের কৃপা পাবো না, আর কিভাবে তাহলে ভগবানকে ইমপ্রেস করার জন্য, যেই বৈকুণ্ঠে কোনো ধুলো নেই তবুও লক্ষ্মী দেবীরা ঝাড় দিচ্ছেন। তো এমন নয় যে আমরা ভগবানকে দুটো মিষ্টি দিয়ে দিলাম ভোগে বা দুটো নারকেল চড়িয়ে দিলাম মানে বিশাল উপকার করে দিলাম ভগবানের, সেটা নয়, আমরা নিজেদেরই উপকার করছি। যদি আমরা ভগবানের সাথে কানেক্টেড না হই তাহলে মায়ার সাথে কানেক্টেড হব, কারণ জীব কখনো খালি বসে থাকতে পারে না। আর মায়ার সাথে কানেক্টেড হওয়া মানেই আমাদের জন্ম মৃত্যু জরা ব্যাধি ইত্যাদি দুঃখ পাবো। তো সেটা এখানে বলা হচ্ছে যে ভগবানকে, যদি আমি ভগবানকে স্মরণ করে তার ধামে না যাই কি কি প্রবলেম হতে পারে, কিন্তু আমাকে প্রাপ্ত হলে এই প্রবলেমগুলো আর নেই। তো এটাই বলা হচ্ছে যে 16 শ্লোকে আমরা লিখব যে এই 14 ভুবন, এই 14 ভুবনে জন্ম মৃত্যু জরা ব্যাধির মতো সমস্যা রয়েছে। এই 14 ভুবনেই জন্ম মৃত্যু জরা ব্যাধির মতো সমস্যা রয়েছে। এর থেকে মুক্তি পেতে আমাদের ভগবানের ধামে যেতে হবে। এই 14 ভুবনেই জন্ম মৃত্যু জরা ব্যাধির সমস্যা রয়েছে, এর থেকে মুক্তি লাভ করতে হলে আমাদের ভগবানের ধামে যেতে হবে। 14 ভুবনেই জন্ম মৃত্যু জরা ব্যাধির সমস্যা রয়েছে, এর থেকে মুক্তি লাভ করতে হলে ভগবানের ধামে যেতে হবে। ওকে, নাও 14 থেকে 16 কমপ্লিট হয়ে গেল আমাদের কৃষ্ণকে শুদ্ধ ভক্তি দ্বারা স্মরণ করার যে নিয়ে ডিসকাশন 14 থেকে 16। 17 থেকে 22 হেডিং দেব আমরা যে জড় জগৎ এবং চিৎ জগৎ, বা জড় জগৎ ভার্সেস চিৎ জগৎ।
মানে দুটো জগতের মধ্যে কম্পারিজন করা হবে, জড় জগৎ ভার্সেস চিৎ জগৎ। 17 শ্লোকা, দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট শ্লোকা, যেখানে আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি সম্বন্ধে বলা হচ্ছে ইন ভগবদ গীতা। এটা আমাদের যে ইনিশিয়াল সেমিনার হয়, ডিওয়াইএস সেমিনার, সায়েন্টিফিক সায়েন্স অফ সেলফ রিয়েলাইজেশন, সেখানে এই শ্লোকটা থাকে। তো সায়েন্টিফিক প্রিচিং করতে গেলে এই শ্লোকটা মুখস্থ রাখতে পারলে ভালো। সহস্রযুগ পর্যন্তম আহরিয়দ ব্রহ্মণো বিদু রাত্রিমযোগ সহস্রান্তাম তেহো রাত্রবিদো জনাম। অর্থাৎ সহস্র যুগ পর্যন্তম, মনুষ্য মানের সহস্র চতুর্যুগে ব্রহ্মার একদিন হয় এবং সহস্র চতুর্যুগে তার এক রাত্রি হয়। এভাবে যারা জানেন তারা দিবারাত্রির তত্ত্ববেত্তা। মনুষ্য মানের সহস্র চতুর্যুগে ব্রহ্মার একদিন হয়, প্রতিটা জিনিস ভালো করে বুঝতে হবে। ব্রহ্মার এক দিন আর ব্রহ্মার এক রাত, মানে ব্রহ্মার হিসাবে 12 ঘন্টার কথা বলা হচ্ছে। ব্রহ্মার 12 ঘন্টা কি মনুষ্য মানে মানে আমাদের আর্থলি প্ল্যানেটারি সিস্টেমে যারা রয়েছে আমাদের হিসাবে সহস্র চতুর্যুগ হচ্ছে ব্রহ্মার একদিন বা 12 ঘন্টা। চতুর্যুগ মানে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই চারটা যুগকে সম্মিলিত করলে চতুর্যুগ হয়। তো এই ক্যালকুলেশনটা আমরা বহু জায়গাতে করি, তবু তোমরাও লিখে রাখো, বহু জায়গায় কাজে লাগবে এই ক্যালকুলেশনটা। ওকে, তো আমি দেখছি আমারও যদি লেখা যায় তাহলে এখান থেকে দেখে লিখতে পারবে। ওকে, সেখানে আমরা একটা ক্যালকুলেশন লিখবো যেটা বহু জায়গায় কাজে লাগবে আমাদের। এই চ্যাপ্টার এবং এই ক্যালকুলেশনটা মাথায় থাকা খুব ইম্পর্টেন্ট। বহু শ্রীমদ্ ভাগবতম বিভিন্ন জায়গাতে এই ক্যালকুলেশনটা যদি ক্লিয়ার না থাকে বহু জিনিস বুঝতে পারবে না। চতুর্যুগ মানে হচ্ছে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, চারটে যুগের সমষ্টি। ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে চতুর্যুগা সমান সত্য। যা লিখছি সব লিখে যাও তোমরা, সত্য প্লাস ত্রেতা প্লাস বাংলায় বা ইংলিশে লিখতে পারো প্লাস কলি, এই চারটে যুগের সম্মিলিত জিনিস হচ্ছে চতুর্যুগ। ওকে, নাও কলিযুগার ডিউরেশন কত? 4,32,000 বছর। দাপর যুগের ডিউরেশন কলিযুগের ডবল। কলিযুগটাকে কে ধরলাম, ঠিক আছে, কলিযুগটাকে যদি কে ধরা হয় তাহলে দাপর যুগ হচ্ছে 2K, মানে 8,64,000 বছর। তারপর ত্রেতা যুগা, এই ক্যালকুলেশনটা সবাই মাথায় ঢুকিয়ে না, বারবার রিভাইজ করবে, খুবই ইম্পর্টেন্ট। 12,96,000 বছর হচ্ছে ত্রেতা যুগ, কলিযুগের 3 গুণ। সত্যযুগ, সবাইকে আনমিউট করা আছে, তো আমি মাঝে মধ্যে কোয়েশ্চেন জিজ্ঞেস করবো, বুঝতে পারছো কিনা সেটা জানার জন্য সবাই একসাথে উত্তর দিতে পারো। 4K, সত্যযুগ হচ্ছে কলিযুগের 4 গুণ, তার মানে 17,28,000 বছর। ওকে, নাও চতুর্যুগা মানে কত হবে তাহলে? কোয়েশ্চেন, সিম্পল ম্যাথমেটিক্স, বলো আনমিউট করে। চারটা যুগের যোগফল হবে প্রভু। ইয়েস, প্রভু 10K। 10K, ভেরি গুড। 4,32,000 10K, into 10। 10K মানে এই 10 নেব এখান থেকে, বসিয়ে দিলাম, আর আর কলিযুগ, হ্যাঁ। হ্যাঁ লাস্টে একটা শূন্য অ্যাড করে দিলাম। তার মানে এটা কি হয়ে গেল? 43,20,000 বছর। কলিযুগ 4,32,000 বছর, দাপর যুগ 8,64,000, ত্রেতা যুগ 12,96,000, সত্যযুগ 17,28,000। এক চতুর্যুগ সমান হচ্ছে 43,20,000 বছর। এরপরে লিখে রাখো, এই চতুর্যুগকেই বলা হয় মহাযুগা, একেই বলা হয় দিব্য যুগা, এই বিভিন্ন নাম রয়েছে।
কখনো চতুর্যুগ লিখতে পারে, কখনো মহাযুগ লিখতে পারে, কখনো দিব্যযুগ লিখতে পারে, ইত্যাদি ইত্যাদি। ক্লিয়ার? কার কোনো কোয়েশ্চেন থাকলে বলো, আনমিউট করে। এই পয়েন্ট পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার। নাও এই যে চতুর্যুগ হলো 43,20,000 বছর, মানে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই 4টা যুগ হয়ে গেছে এবং 43,20,000 বছর অতিবাহিত হয়ে গেছে। এইরকম যদি 1000 বার হয়, ঠিক আছে, মানে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এরকম করে হয়ে যাচ্ছে 1000 টাইমস। ঠিক আছে, এরকম যদি 1000 বার আবর্তিত হয়, মানে 1000 বার সত্য যুগ এসেছে, 1000 বার ত্রেতা যুগ এসেছে, 1000 বার দ্বাপর এসেছে, 1000 বার কলি এসেছে, সমান কত হবে? 43 লক্ষ, হ্যাঁ কত হবে ক্যালকুলেশন তোমরা বলো, বলো আনমিউট করে। ইন্টু কত? তবু শেষে আরো তিনটে শূন্য অ্যাড হয়ে যাবে, এটা ইন্টু ইয়েস, 1000। ইন্টু 1000 হয়ে যাবে। 432 কোটি বছর। ইয়েস, এক্স্যাক্টলি। 432 crore ইয়ার্স। এটা হচ্ছে চতুর্যুগের 1000 বার আবর্তন। সেইটা মানে হচ্ছে 12 ঘন্টা অফ ব্রহ্মা। আমাদের হিসাবে যেটা 432 কোটি বছর আর্থলি ইয়ার্স, পৃথিবীর হিসাবে যেটা 432 কোটি বছর, সেটা ব্রহ্মার কাছে মাত্র 12 ঘন্টা। এইখানেই আসছে রিলেটিভিটি অফ টাইম। আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, সেখানে রিলেটিভিস্টিক টাইমের কথা বলা হয়েছে, যে টাইম ডিপেন্ডস অন রেফারেন্স ফ্রেম। আগে আমরা জানতাম টাইম ইজ অ্যাবসলিউট, তো আমাদের ভগবদ গীতার 8 চ্যাপ্টারে 17 ভার্সে বহু আগে ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে, আজ থেকে 5000 বছর আগে, যখন রিলেটিভিটির কোনো কনসেপ্টই ছিল না, তখনই ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে যে টাইম ইজ নট অ্যাবসলিউট। ব্রহ্মার কাছে যেটা টাইম, সেটা সম্পূর্ণ আলাদা মানুষের কাছে যেটা টাইম তার থেকে। ঠিক আছে, অ্যাডিশনাল ইনফরমেশন কিছু দিচ্ছি আমি, যে 1 সেলেস্টিয়াল ডে সমান 360 আর্থলি ডেজ। সেলেস্টিয়ান মানে স্বর্গলোকের, স্বর্গলোকের একদিন মানে হচ্ছে পৃথিবীতে 360 দিন, মানে 1 আর্থলি ইয়ার। মানে স্বর্গলোকে যদি কেউ গিয়ে একদিন থাকে দিয়ে পৃথিবীতে ফিরে আসে, সে দেখবে পৃথিবীতে 1 বছর পেরিয়ে গেছে। এটা লিখে নাও, তারপরে বলছি। এই জিনিসগুলো খুবই ইন্টারেস্টিং এবং বুঝতে হবে। ওকে, লেখা হয়েছে আশা করি সবার। তো এখানে জিনিসটা বুঝে দেখো, যে আমাদের 14টা ভুবন যে রয়েছে প্ল্যানেটারি সিস্টেম, যত উপরের দিকে যাব টাইমের স্পিড কমবে। আমরা আছি ভূলোক বা আর্থলি প্ল্যানেটারি সিস্টেমে। আমি যদি একদিন স্বর্গলোকে থেকে পৃথিবীতে ফিরে আসি, ভালো করে বুঝো, ভূলোকে আছি, একদিন স্বর্গলোকে যাচ্ছি, ফিরে আসছি, ফিরে এসে দেখবো ওইখানে তো একদিন ছিলাম কিন্তু পৃথিবীতে 1 বছর পেরিয়ে গেছে। আর আমি যদি একদিন ব্রহ্মজ্জির লোক থেকে ঘুরে এখানে ফিরে আসি, তাহলে কি দেখবো? কে বলতে পারবে? পৃথিবী, 432 কোটি। 432 কোটি বছর পেরিয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমি যাদেরকে দেখেছিলাম তাদের কাউকে আর দেখতে পাবো না পৃথিবীতে। যাদেরকে দেখে গেছিলাম দেখবো কমপ্লিটলি ডিফারেন্ট কিছু একটা দেখতে পাচ্ছি পৃথিবীতে। ওকে, তো দেখো উপরের দিকে যত যাচ্ছি টাইমের স্পিড কম। পৃথিবীর যখন 360 দিন, সেটা স্বর্গলোকের একদিন।
পৃথিবীতে 432 কোটি বছর হচ্ছে সত্যলোকে একদিন। তাহলে উপর দিকে যত যাচ্ছি টাইম স্পিড কমছে। এরপর যখন আমি ইউনিভার্সাল কাভারিং ভেদ করে বিরজা ভেদ করে মহাবিষ্ণুর কাছে চলে যাচ্ছি, তখন টাইম স্পিড আরো কমে যাচ্ছে। যশৈক নিঃশ্বসিত কালমথাবলম্ব্য জীবন্তি লোম বিলজা জগদণ্ডনাথ বিষ্ণুর্মহান স ইহ যস্য কলা বিশেষো গোবিন্দরাদি পুরুষম তমহম ভজামি। ব্রহ্মাজির যেটা 100 বছর, সেটা মহাবিষ্ণুর একটি নিঃশ্বাস। মানে 311 ট্রিলিয়ন ইয়ার্স, 40 বিলিয়ন ইয়ার্স আর্থলি ইয়ার্স, সেটা মহাবিষ্ণুর একটা নিঃশ্বাস, একটা দিনও নয়। একটা দিন তো বহু, মানে সে তো অনেক বড় কথা। মহাবিষ্ণুর একটা নিঃশ্বাস হচ্ছে পৃথিবীর হিসাবে 311 ট্রিলিয়ন ইয়ার্স, 40 বিলিয়ন ইয়ার্স। টাইম স্পিড কতটা কমে গেছে যখন আমরা মহাবিষ্ণুর কাছে পৌঁছেছি। আরো যখন উপরে পৌঁছাচ্ছি গোলক বৃন্দাবনে, টাইমের স্পিড কিরকম হয়ে গেছে? 0। নিমেষার্ধাক্यो वा न व्रजति न हि यत्रापि সময় ভজে শ্বেত দীপম তমহমিহ গোলোকমিতি यं বিধন্তস্তে শান্তা শিতি বিরলচারঃ কতিপয়ে। তো যদি আমরা ব্রহ্ম সংহিতা দেখি, সেখানে দেখতে পাবো এটা 29 থেকে শুরু হয়, 50, 56 এরকম জায়গাতে থাকে। ইয়েস, এই ভার্সে ব্রহ্মাজি এক্সপ্লেন করছেন অ্যাবাউট গোলক বৃন্দাবন। শ্রিয়ঃ কান্তা কান্তা পরম পুরুষা কল্পতরবো ধ্রুমা ভূমিশ্চিন্তামণি গণময়ী তোয়মৃতম कथा गानं नाट्यं गमनमपि वंशी प्रियसखी चिदानन्दं योति परमपि तदस्वाद्यमपि च स यात्र क्षीराब्धिः शवति सुरभिभ्यश्च सुमहन् निमेषार्धाख्यो वा न व्रजति नहि यत्रापि शमय भजे श्वेतदीपं तमहमिह गोलोकमिति यम् বিদন্তস্তে শান্তঃ শিতি বিরলচারঃ কতিপয়ে। তো বহু জিনিস বলা হচ্ছে, তার মধ্যে কি বলা হচ্ছে এখানে? where there is eternal existence of transcendental time, who is ever present and without past and future, and hence is not subject to the quality of passing away even for the space of half a moment. অর্থাৎ গোলক বৃন্দাবনের সময় অতিবাহিত হয় না, সময় থেমে থাকে গোলক বৃন্দাবনে। সেই কারণেই সবাই এভারগ্রিন, কারোর বয়স বাড়ে না গোলক বৃন্দাবনে। সো বহু ইন্টারেস্টিং জিনিস রয়েছে এই জন্যেই যে ট্রান্সেন্ডেন্টাল পার্সোনালিটিদের বয়স বাড়ে না, তো কৃষ্ণের উপর কাল শক্তি কাজ করতে পারে না, কৃষ্ণের বয়স বাড়া সম্ভব নয়। কিন্তু তবুও আমরা দেখি একটা জিনিস আমরা জানি যে 16 বছরের পর আর কৃষ্ণের বয়স বাড়ে না, কৃষ্ণ যতই তারপর থাকুক ওই রকমই দেখতে থাকবে। কিন্তু দামোদর লীলাতে কৃষ্ণ যেরকম ছিল, আর যখন গোবর্ধন লীলা করছে তখন তো কৃষ্ণ বেড়েছে একটু। তাহলে কৃষ্ণের উপর কাল শক্তি কাজ করলো কি করে? কৃষ্ণের বৃদ্ধি হয় হলো কি করে? কৃষ্ণ তো যেরকম বডি, ইটার্নাল বডি, সেরকমই থেকে যাওয়া উচিত। কৃষ্ণের শরীরে বৃদ্ধি ঘটছে মানে কাল শক্তির দ্বারা প্রভাবিত হচ্ছে কৃষ্ণ, এটা তো সম্ভব নয়, কারণ কৃষ্ণ কাল শক্তির প্রভু। তো জীব গোস্বামী এক্সপ্লেন করছেন যে হ্যাঁ, কৃষ্ণের ফর্ম কোনোদিন চেঞ্জ হয় না, ঠিক যেমন আত্মার কোনোদিন চেঞ্জ হয় না। নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবক নচৈনম ক্লেদয় অন্ত্যাপ না শোষয়তি মারুত। আমাদের দেহের ভেতরে যে আত্মা রয়েছে সেই আত্মার কোনো চেঞ্জ হয় না। আর কৃষ্ণের ক্ষেত্রে আমরা কি বলি? আমাদের ক্ষেত্রে আত্মাটা সচ্চিদানন্দ আর দেহটা পঞ্চমহাভূত দিয়ে তৈরি। ভূমিরাপ নলো বায়ু খম মনো বুদ্ধির এবচ অহংকার ইতিযামে ভিন্ন প্রকৃতির অষ্টধা। তা আমাদের বাইরের বডিটা আলাদা উপাদান দিয়ে তৈরি, যেটা কালের প্রভাবে বিকৃত হয়, কিন্তু আত্মাটা সচ্চিদানন্দ যেটা কালের প্রভাবে বিকৃত হয় না। কৃষ্ণ যখন জন্ম নিয়েছেন, কৃষ্ণের পুরো দেহটাই সচ্চিদানন্দ, তাই সেই সচ্চিদানন্দ দেহে বিকার আসছে কি করে? দিস ইজ দ্য কোয়েশ্চেন। সেই সচ্চিদানন্দ দেহে বিকার আসছে কি করে? দামোদর লীলায় ছোট কৃষ্ণ থেকে বড় কৃষ্ণ হচ্ছে কি করে? এটা যদি হয় তাহলে তো আত্মার বিকার হয়ে যাচ্ছে, তাহলে নৈনম ছিন্দন্তি ভার্স ভায়োলেটেড হয়ে যাবে। জীব গোস্বামী কামস অ্যান্ড গিভস দ্য এক্সপ্লেনেশন। জীব গোস্বামী এক্সপ্লেন করেছেন যে অ্যাকচুয়ালি কৃষ্ণ যখন আমরা দেখছি কৃষ্ণ বাড়ছে, তখন খুব কমপ্লেক্স ফেনোমেনা ঘটছে সেখানে। গোলক বৃন্দাবনে বিভিন্ন প্ল্যানেট রয়েছে যেখানে কৃষ্ণের বিভিন্ন লীলা চলছে। একটা সেট অফ প্ল্যানেটস রয়েছে যেখানে কৃষ্ণের বয়স 1 বছর,
এবং 1 বছর বয়সী সমস্ত লীলা চলছে। আর একটা সেট অফ প্ল্যানেট রয়েছে যেখানে কৃষ্ণের বয়স 2 বছর, 2 বছর বয়সী লীলা চলছে। আর একটা বয়স রয়েছে, আর একটা প্ল্যানেট ক্যাটাগরি অফ প্ল্যানেট রয়েছে যেখানে কৃষ্ণের বয়স 3 বছর। এরকম কৃষ্ণের 1 থেকে 16 পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরি অফ প্ল্যানেটস রয়েছে যেখানে বিভিন্ন বয়সী কৃষ্ণ যা যা লীলা করেছেন ওই প্ল্যানেটগুলোতে শুধু সেই লীলাই চলছে। কৃষ্ণ যখন এই জগতে অবতীর্ণ হন তখন 1 বছর বয়সী কৃষ্ণ ডিসেন্ড করে সেই গোলক বৃন্দাবনের ওই প্ল্যানেটগুলো থেকে কৃষ্ণ আসে। ঠিক 1 বছর পর সেই কৃষ্ণ তিনি ফিরে যান গোলক বৃন্দাবনে বা অন্য ব্রহ্মাণ্ডে চলে যান, এবং 2 বছর বয়সী কৃষ্ণ ডিসেন্ড করেন। 1 বছর তিনি লীলা করেন, আবার তিনি ফিরে যান বা অন্য কোথাও চলে যান। 3 বছর বয়সী কৃষ্ণ ডিসেন্ড করেন। মানে কৃষ্ণের বয়স বাড়ছে না, বিভিন্ন অবতার আসছে কৃষ্ণের লীলা করার জন্য। 1 বছর বয়সী কৃষ্ণ, 2 বছর বয়সী কৃষ্ণ, 3 বছর বয়সী কৃষ্ণ, 4 বছর বয়সী কৃষ্ণ। এবং ভগবানের যে অন্তরঙ্গা শক্তির প্রভাবে এই চেঞ্জটা আমরা দেখতে পাবো না কখন হয়। ঠিক আছে, তো এইভাবে জিনিসগুলো মানে খুবই সাইন্টিফিক এবং অনেক কিছু বোঝার আছে। আমরা খালি চোখে হয়তো এই কোয়েশ্চেন গুলোই আসবে না আমাদের মনে, আর আমাদের আচার্য অলরেডি কোয়েশ্চেন অ্যান্সার এক্সপ্লেনেশন টিকা কমেন্ট্রি বই লিখে বসে আছেন এগুলোর উপর। তো আমাদের আচার্যরা হচ্ছেন অত্যন্ত স্মার্ট, অ্যাটলিস্ট আমাদের মডার্ন সায়েন্টিস্টদের থেকে অনেক বেশি স্মার্ট। তো তাদের উপর আমাদের আস্থা রাখা উচিত। এনিওয়ে, এটা নিয়ে আমরা তো অনেক কিছু বলতে পারি। সো লেট আস কাম ব্যাক টু গীতা স্টাডি। তো এখানে যেটা বলা হচ্ছে যে এটা তো আমরা বললাম যে সব জায়গাতে জন্ম মৃত্যু জরাব্যাধি রয়েছে, এখান থেকে প্রাপ্ত হওয়ার উপায় হচ্ছে, ও ইয়েস, এই ভার্সে ছিলাম আমরা, সহস্র যুগ পর্যন্ত। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্রহ্মাজির যেটা 12 ঘন্টা, সেটা পৃথিবীর হিসাবে 432 কোটি বছর। ঠিক আছে, তো রিলেটিভিটি অফ টাইম আমরা দেখতে পাচ্ছি। এখানে আরো কিছু ব্যাপার আছে, মানবন্তর বগেরা। ঠিক আছে, যেটা নিয়ে আলোচনা করছি যখন একটু সংক্ষেপে বলে দিই। আচ্ছা, কোয়েশ্চেন আসছে কিছু কিছু। ঋষিরাজ প্রভু এবং প্রীতিময় প্রভু, কঙ্কনা মাতাজিও কোয়েশ্চেন করেছে। ইয়েস, ঋষিরাজ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু, এখানে যে স্বর্গীয় যে দিন বলা হচ্ছে মানে ওই, হ্যাঁ মানে ওই গোটা 24 ঘন্টা। যদি 24 ঘন্টা হয়, মানে তুমি যদি 12 ঘন্টা দিন ধরো, মানে বেসিক্যালি 360 গুণ, তুমি যা ধরবে সেটাই। যদি 12 ঘন্টা দিন ধরো তাহলে হুম। 360 × 12 ঘন্টা হবে পৃথিবীর হিসাবে। যদি 24 ঘন্টা দিন ধরো তাহলে 360 × 24 ঘন্টা হবে। আচ্ছা, আসলে ওই মানে যখন বলা হলো কি এই আপনার সত্যলোক থেকে যদি একজন ফিরে আসে একদিন, তো হুম হুম 432 কোটির হয়ে যাবে, তখন আমার একটু মানে যদি, কনফিউশন হয়ে গেছে। ঠিক আছে, যদি এই কনফিউশনে কাটানোর জন্য এটা বলা যেতে পারে, কেউ যদি সত্যলোক থেকে 12 ঘন্টা থেকে ফিরে আসে তাহলে পৃথিবীতে চারশো হুম। বত্রিশ কোটি বছর। আর যদি সে আচ্ছা। পুরা দিনটা থাকে সত্যলোকে হুম। 24 ঘন্টা, তাহলে 864 কোটি বছর পেরিয়ে যাবে। ওকে। ঠিক আছে। আর প্রভু আরেকটা ছিল, ওই এই যে আপনি শ্লোকটা দেখালেন ব্রহ্মসঙ্গীতের ওখানে হুম শ্বেতদ্বীপ, একটা আপনার হুম স্পিরিচুয়াল ওয়ার্ল্ড আর একটা স্পিরিচুয়াল ওয়ার্ল্ড এর বাইরে আছে। ইয়েস, এই যে গোলক চার্টে দেখলেই বুঝতে পারবে। তো এইটা যে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, এই স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের মধ্যে বৈকুণ্ঠ হয়ে গেল, বৈকুণ্ঠের পর অযোধ্যা, অযোধ্যার পর দ্বারকা, দ্বারকার পর জগন্নাথপুরী, তারপরে মথুরা, তারপরে এই যে হোয়াইট রিজিয়ন, এটাকে বলা হচ্ছে শ্বেতদ্বীপ। হুম। শ্বেতদ্বীপের যে সেন্ট্রাল পার্ট সেইটাকেই বলা হচ্ছে গোলক বৃন্দাবন। মানে শ্বেতদ্বীপ ইজ অলসো পার্ট অফ গোলক বৃন্দাবন। শ্বেতদ্বীপটা হচ্ছে সেই আধার, যে আধারের উপর গোলক বৃন্দাবন রয়েছে। তো শ্বেতদ্বীপ ইজ অলসো স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। তার একদম যে মিডল পোর্শন সেটাকে গোলক বৃন্দাবন বলা হয়। ওকে। হ্যাঁ প্রভু, আর আমি একটা শুনছিলাম আপনার ওই জড় জগৎ এবং স্পিরিচুয়াল ওয়ার্ল্ড এর মাঝেও একটা শ্বেতদ্বীপ, মানে আলাদা টার্মিনোলজি হিসেবে ইয়েস, শ্বেতদ্বীপ এক্সিস্ট করে। জড় জগতের মধ্যেই অ্যাকচুয়ালি একটা রয়েছে মিল্ক ওশেন, যেখানে ক্ষীরোদকোষাই বিষ্ণু রয়েছেন। তো সেটাকেও মাঝে মধ্যে শ্বেতদ্বীপ বলা হয়। ধ্রুবলোকা or the pole star is the abode of Kshirodakosai Vishnu within the material world. Upon হুম। it there is an ocean of milk, and within that ocean there is an island known as Shvetadvip. Kshirodakosai Vishnu as Paramatma super soul is situated in everyone's heart and even within every atom. তো এই জড়জগতের মধ্যে যে ধ্রুবলোক রয়েছে, যে ধ্রুবলোকের পজিশন মোটামুটি এই জায়গাতে, তো সেখানে একটা শ্বেতদ্বীপ রয়েছে। আচ্ছা। তো থ্যাংক মাঝে ইউ মাঝে প্রভু, হরে কৃষ্ণ। কনটেক্সট দেখে বুঝতে হবে কোন শ্বেতদ্বীপটাকে রেফার করা হচ্ছে। হুম। এখানেও পুরী রয়েছে,
স্পিরিচুয়াল ওয়ার্ল্ডেও পুরী রয়েছে, তো সব এখানে আছে একটু ভগবান হ্যাঁ ম্যানিফেস্টেশন। হ্যাঁ। ওকে, ওঙ্কার মাতাজি হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। নাম। প্রভু, এখানে আপনি বললেন যে শ্রীকৃষ্ণের উপর সময়ের কোনো প্রভাব পড়ে না। হুম। তো যখন তিনি দামোদর লীলাতে ছিলেন ছোট্ট কৃষ্ণ, তারপরে গোবর্ধন লীলাতে আরো বড় হয়ে গেলেন, তো প্রভু ওই যে বয়সের যে ডিফারেন্সটা হচ্ছে, মানে উনি বিভিন্ন প্ল্যানেট থেকে এসে এসে চেঞ্জ করছেন নাকি নিজেকে, মানে? Yes. মানে তুমি ধরো বিভিন্ন বয়সী কৃষ্ণ দাঁড় করানো আছে তোমার সামনে, 1 বছর বয়সী কৃষ্ণ, 2 বছর বয়সী কৃষ্ণ, 3 বছর বয়সী কৃষ্ণ। 1 বছর বয়সী কৃষ্ণ আসছে, 1 বছর লীলা করছে, ফিরে যাচ্ছে। আবার 2 বছর বয়সী কৃষ্ণ আসছে, 1 বছর লীলা করছে, ফিরে যাচ্ছে। কারুর চেঞ্জ হচ্ছে না। ও, ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, হুম। ঠিক আছে প্রভু, থ্যাংক ইউ। ওকে, নেক্সট কোয়েশ্চেন প্রীতিময় গৌরাঙ্গ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম প্রভু। হরে কৃষ্ণ, প্রণাম। প্রভু, আমার দুটো কোশ্চেন আছে। তো প্রথম হচ্ছে যে, আহ, মহাবিষ্ণুর এখানে মানে টাইম টাইম অ্যাক্সিস কাজ করছে, তার মানে কি হুম। মহাবিষ্ণু মানে জড় জগতের কোনো যেহেতু পার্টের উনি মধ্যে যেহেতু আছে? উনি আছেন জড়জগতের মধ্যে, এই জন্যই দেখো গোলকে চার্টে দেখানো হয়েছে যে উনি কিন্তু স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে নেই। কৃষ্ণের এটা স্পেশাল ইনকারনেশন জড়জগৎকে হ্যান্ডেল করার জন্য। তো পার্সোনালি মহাবিষ্ণু ইজ বিয়ন্ড দিস মেটেরিয়াল ইউনিভার্স। তো এটার ব্যাপার, এটা কি করে বুঝবো সেটা আমি একটা অ্যানালজি দিয়েছিলাম, যে মনে করো প্রধানমন্ত্রী জেলে এলো, এখন উনি আছে, আমাকে যদি একজন ছবি তুলে আমাকে পাঠায়, এই দেখো ছবি পাঠিয়েছি প্রধানমন্ত্রী জেলে, তাহলে আমি কি লিটারেলি ধরে নেবো যে প্রধানমন্ত্রী কিছু একটা ক্রাইম করেছে, জেলে গেছে? না, তিনি ভিজিট করতে এসেছেন, এবং জেলের কোনো নিয়ম কানুন ওনার উপর লাগু হয় না, সেই অর্থে তিনি জেল থেকে মুক্ত। আবার জিওগ্রাফিক্যালি তিনি জেলের মধ্যেই দাঁড়িয়েছেন। সেম হ্যাপেন্স উইথ মহাবিষ্ণু। তিনি পার্সোনালি এই জড়জগতের রুল থেকে মুক্ত, জড়জগতের কোনো নিয়ম ওনার উপর অ্যাপ্লাই হবে না, তো সেই অর্থে তিনি জড়জগতের বাইরে। আবার তিনি জড়জগতের মধ্যেও রয়েছেন জিওগ্রাফিক্যালি, এবং সমস্ত কিছু হ্যান্ডেল করছেন। তো সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যে মহাবিষ্ণুর কাছেও এরকম বলা হচ্ছে যে তার নিঃশ্বাসের সমান। যদিও সেটা অনন্ত পিরিয়ড, সেটাকে বোঝানোর জন্য ব্রহ্মাজি অ্যানালজি দিয়েছেন যে তার নিঃশ্বাসের সময়কালে আমি বেঁচে থাকি, কাইন্ড অফ ট্রান্সেন্ডেন্টাল, কিন্তু যদি তিনি যেহেতু জড়জগতের ভেতরে রয়েছেন, তো সেই জন্য বলা হচ্ছে যে ওনার কাছে তবু একটা মিনিমাল স্পিড আছে টাইমের, কারণ সেটা স্পিরিচুয়াল ওয়ার্ল্ড নয়। ওকে, আর সেকেন্ড তোমার কি কোয়েশ্চেন ছিল? হ্যাঁ প্রভু, আরেকটা কোশ্চেন হচ্ছে, ভগবান কৃষ্ণের যে মানে যতগুলো রূপ আছে, 1 বছর 2 বছর, তো এগুলো কি মানে ডিসকন্টিনিউয়াস, মানে জাস্ট মানে 1 বছরের একটা রূপ আর তারপর ডাইরেক্ট 2 বছরের রূপ এর, নাকি না, মাঝে আরো আছে? কন্টিনিউয়াস রূপ রয়েছে, এখন বোঝানোর সুবিধার জন্য এরকম বলা হচ্ছে যে ও 1 বছর। আচ্ছা আচ্ছা। মানে ইনকনসিভেবল। হুম। যেমন রিয়েল ঠিক। নাম্বারস রয়েছে ইনফাইনাইট, কন্টিনিউয়াস, হুম হুম। তো সেই রকম ব্যাপার। ওকে, ঠিক আছে। আর সব্যসাচী প্রভু। হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ, প্রণাম। আমার প্রশ্নটা অ্যাকচুয়ালি প্রীতিময় প্রভু করে দিলেন, ক্লিয়ার আচ্ছা, হয়ে গেল। ওকে, ভেরি গুড। তো আমরা সংক্ষেপে উত্তর দেবো, কারণ আমার ইচ্ছা আছে এই জড়জগৎ আর আধ্যাত্মিক জগৎ এই সেকশনটা কমপ্লিট করে নি। তো কুইক কোয়েশ্চেন অ্যান্ড কুইক অ্যান্সার। ইয়েস, অতুল্য মাতাজি। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে তো কৃষ্ণ। বলছি, অযোধ্যা যে হরিধাম আর হুম। গোলক বৃন্দাবন মাঝখানে রয়েছে, তো হুম। অযোধ্যা কি তাহলে গোলক বৃন্দাবনের মধ্যে পড়ছে না, না পার্টিকুলারলি কার মধ্যে বলবো? না, অযোধ্যা স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, মানে এই স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের মধ্যেই রয়েছে, কিন্তু বিভিন্ন গ্রেডেশন রয়েছে, যেমন বৈকুণ্ঠ সেপারেটলি রয়েছে, অযোধ্যা সেপারেটলি রয়েছে, গোলক বৃন্দাবন সেপারেটলি রয়েছে, যার যেরকম রস সেরকম যাবে। আচ্ছা, মানে হুম। অযোধ্যা যেহেতু দুটোর হরিধাম আর গোলক বৃন্দাবনের মাঝখানে রয়েছে, তো হুম। তাহলে মানে এটা আলাদা করে একটা এগুলো পোর্শন। হরিধামের মধ্যেই পড়ছে, এগুলো সব হরিধামের মধ্যেই পড়ছে। তুমি যদি সেটা বলো, দেবী ধাম হচ্ছে মেটেরিয়াল ওয়ার্ল্ড, হরিধাম মানে বৈকুণ্ঠ, অ্যাকচুয়ালি গোলক বৃন্দাবনও বৈকুণ্ঠ। পুরো হুম স্পিরিচুয়াল হুম ওয়ার্ল্ডের নামই অ্যাকচুয়ালি বৈকুণ্ঠ বা হরিধাম। হরিধাম মানে নন ডিফারেন্ট দ্যান স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, কিন্তু তার ক্যাপিটাল হচ্ছে গোলক বৃন্দাবন, তার রাজধানী হচ্ছে গোলক বৃন্দাবন। যেমন দিল্লিও ভারত, কিন্তু দিল্লি ইজ দ্য হুম। ক্যাপিটাল, জাস্ট লাইক দ্যাট। আচ্ছা প্রভু, বুঝতে পারছি প্রভু। আর একটা কোয়েশ্চেন হচ্ছে, যে আহ, যেমন ওই আহ, আমাদের মেটেরিয়াল ওয়ার্ল্ডের ঠিক বর্ডার মানে বিরজা ক্রস করে যখন আহ একদম ব্রহ্মজ্যোতি দিয়ে
আমরা বৈকুণ্ঠে ঢুকছি, তো সেই জায়গাতে এই যে মহাকাল ধাম আর সদাশিব লোক রয়েছে, তো হুম। এই দুটো জায়গাতেই কি শিবজি দুভাবে দুটো রোল প্লে করছেন? মানে মহাকাল ধাম ডিল করছে মেটেরিয়াল ওয়ার্ল্ডের সাথে, ইয়েস। আর সদাশিব লোক তো ডিল করছে ব্রহ্মজ্যোতিতে যে সমস্ত জীবাত্মারা আহ রয়েছে তাদেরকে ব্রিজ করার জন্য। তো হুম। তাহলে একই শিবজি কি দু জায়গায় দুটো ভূমিকা পালন করছেন, নাকি দু জায়গায় আলাদা আলাদা শিবজি রয়েছেন ডিফারেন্ট ডিফারেন্ট মোডে বা ফর্মে? শর্ট অ্যান্সার হচ্ছে সদাশিব লোকে যে সদাশিব তিনি বিষ্ণু তত্ত্ব, মহাকাল ধামে যে শিবজি তিনি শম্ভু তত্ত্ব। ইনি ইনি ডাইরেক্টলি বিষ্ণু তত্ত্ব। ভগবানের যে এই ইনকার্নেশন হয় স্বয়ং রূপ থেকে স্বয়ং প্রকাশ হচ্ছে, এখানে এখানে একটু ডিটেল দেওয়া আছে। বেসিক্যালি কৃষ্ণের ফার্স্ট এক্সপানশন হচ্ছে বলরাম, বলরাম থেকে আসে আদি চতুর্ভুজ। আদি চতুর্ভুজের মধ্যে বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। সেই সংকর্ষণ হচ্ছে মূল সংকর্ষণ, মূল সংকর্ষণ থেকে আসে নারায়ণ, নারায়ণ থেকে দ্বিতীয় চতুর্ভুজ আবার বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। এই সংকর্ষণকে বলা হচ্ছে মহাসংকর্ষণ। তো এই মহাসংকর্ষণ থেকে আমরা জানি কারণ দক্ষসাই বিষ্ণু আসে। এই মহাসংকর্ষণের আরেকটা এক্সপানশন হচ্ছে সদাশিব। তো সদাশিব ও হচ্ছেন বিষ্ণু। ইয়েস, তিনি স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে আছেন। যে সমস্ত সোলরা ব্রহ্মজ্যোতিতে ঘোরাফেরা করে কৈবল্য নিয়ে বসে আছে তাদেরকে ভক্ত করে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে পাঠান, তিনি প্রিচিং করেন। আর মহাকাল ধাম আচ্ছা রূপে তিনি যেটা ক্ষীরম যথা দধি ভিকার বিশেষ যোগৎ সঞ্জায়তে নাহি তথা পৃথক अस्ति হেতু ইহা সম্ভুতামপি তথা সমুপাইতি কার্যাৎ গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। ধ্বংস কার্য করে থাকেন, মায়াদেবীর সাথে সংস্পর্শে আসেন, সমস্ত জীবদেরকে মেটেরিয়াল বডি প্রদান করেন। এই সমস্ত কাজগুলো হচ্ছে শম্ভুর কাজ। আর সদাশিব মানে বিষ্ণু তত্ত্ব, তিনি প্রিচিং করছেন ব্রহ্মজ্যোতিতে। তার মানে ওই দ্বিতীয় চতুর্ভুজের সংকর্ষণ, ঠিক আছে বাবু, বুঝতে ইয়েস। পেরেছি। হুম। হরি বল। ওকে। ইয়েস, তীর্থ পাবন প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হরে প্রভু, কৃষ্ণ। আমি একটা ভাগবতম লেকচারে শুনেছিলাম, মানে সেখানে বলা হচ্ছে যে ভগবানের প্রত্যেকটা লীলা মানে ইটারনাল, মানে আহ, আমি এখন চিন্তা করছি হয়তো ভগবান কালীয় দমন করছেন, হয়তো কোনো একটা যা ব্রহ্মাণ্ডে ভগবান এই লীলাটা করছেন। প্রভু এইটার অ্যাকিউরেট এক্সপ্লেনেশন কি? ওকে। তো এই যে আমরা দেখতে পাচ্ছি না, মহাবিষ্ণুর দেহ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। হুম। তো এই প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে কৃষ্ণ ভিজিট করেন। আমরা কি দেখলাম, ব্রহ্মার একদিনে একবার ভিজিট করেন। এইখানে একটা অ্যাকচুয়ালি ভিডিও বানিয়েছিলাম আমরা, ট্রান্সেন্ডেন্টাল টাইম বলে, আমাদের নিগম কল্পতরু চ্যানেল রয়েছে, সেটা দেখে নিতে পারেন সবাই। ওখানে আরো ডিটেলসে এক্সপ্লেন করেছিলাম, মন্বন্তর নিয়ে ডিসকাস করেছিলাম, কৃষ্ণ কখন আসে সেটা ডিসকাস করেছিলাম। তো সংক্ষেপে বলে দিচ্ছি যে এই যে চতুর্যুগের 1000 বার আবর্তনে ব্রহ্মার যে একদিন হয় মানে 12 ঘন্টা, এই 12 ঘন্টা মানে 1000 চতুর্যুগ। তার মধ্যে একটা চতুর্যুগে দাপরে কৃষ্ণ আসে। তো এই যে 1000 চতুর্যুগ, এইটাকে ডিভাইড করা হচ্ছে 14টা মন্বন্তর। 14 মন্বন্তরে ডিভাইড করা হচ্ছে 1000 চতুর্যুগে। তাহলে একটা মন্বন্তরে মোটামুটি 71 পয়েন্ট সামথিং চতুর্যুগ আসে। মানে প্রত্যেকটা মনুর হাতে 71টা চতুর্যুগ রয়েছে শাসন করার জন্য। 1000 চতুর্যুগে ব্রহ্মার একদিন, আর ব্রহ্মার একদিনে 14টা মনু চেঞ্জ হয়। প্রত্যেকটা মনু 71 চতুর্যুগ করে শাসন করে। এই 14টা মনুর মধ্যে যে সপ্তম মনু বৈবস্বত মনু, তার শাসনকালে যে 71টি চতুর্যুগ রয়েছে, তার 28তম চতুর্যুগের দাপর যুগে কৃষ্ণ আসেন। মানে বেসিক্যালি ব্রহ্মার একদিনে কৃষ্ণ একবার আসেন। ঠিক আছে। তাহলে ব্রহ্মার হিসাব থেকে আমরা যদি দেখতে যাই, তাহলে ব্রহ্মার প্রত্যেক দিন হচ্ছে প্রত্যেক দিন তিনি কৃষ্ণের একবার করে দর্শন পাচ্ছেন তার ইউনিভার্সে। কিন্তু মানে ব্রহ্মার যে একটা দিন সেটা 432 কোটি বছর। মানে 432 কোটি বছরে কৃষ্ণ একবার আসেন এবং 125 বছর লীলা করে চলে যান, বাকিটা যান অন্য ইউনিভার্সে। আচ্ছা। তো কৃষ্ণ এইভাবে একটা ইউনিভার্সকে ত্যাগ করলেন, অন্য ইউনিভার্সে গেলেন, লীলা করলেন, আবার ওইটাকে ত্যাগ করলেন, অন্য ইউনিভার্সে লীলা করলেন। তো এই জন্য কৃষ্ণকে বলা হয় কৃষ্ণ সূর্য সম। যেমন সূর্য পূর্ব দিগন্তে উদিত হয়, পশ্চিমে অস্ত যায়, কিন্তু পশ্চিমে অস্ত যাওয়ার পর আমরা দেখতে পাই না সূর্যকে, কিন্তু ইন্ডিয়াতে দেখতে না পেলেও আমেরিকাতে দেখতে পাই। তো সেরকম ভাবে অস্ত যাওয়ার পর এমন নয় যে সূর্য মারা গেছে, সূর্য অন্য জায়গায় উদিত হয়েছে, তারা দেখতে পাচ্ছেন। তো সেরকম কৃষ্ণ যখন এই ইউনিভার্সে 125 বছর লীলা করে তিনি লীলা সমাপ্ত করলেন, এমন নয় যে কৃষ্ণ মারা গেছেন, তিনি অন্য ইউনিভার্সে উদিত হচ্ছেন, আবার সেখানে অস্ত যাবেন, অন্য ইউনিভার্সে উদিত হবেন। তো এইভাবে কৃষ্ণ এক একটা ইউনিভার্সকে ট্রাভেল করেন। এক ইউনিভার্সে লীলা শেষ হচ্ছে, অন্য ইউনিভার্সে হচ্ছে। এইখান থেকে আরেকটা ফলো আপ কোয়েশ্চেন আসতে পারে, যেটা খুবই ইন্টেলেকচুয়াল। এখন যদি কেউ বলে
যে কৃষ্ণ সমস্ত ইউনিভার্স ভিজিট করছেন, প্রত্যেকটা ইউনিভার্সে 125 বছর করে থাকছেন, এবং 432 কোটি বছরে একবার আসছেন। তো এরকম হিসাব করে আমি যদি বলি আবার 432 কোটি বছর পর কৃষ্ণ আসবেন, সুতরাং টোটাল ইউনিভার্সের নাম্বার কত? 432 কোটি বছর ডিভাইডেড বাই 125। দিস ইজ নট কারেক্ট। জানি না, এই কোয়েশ্চেন নাও আসতে পারে, যদি কারোর মনে এসেছে আমি বলে দিচ্ছি, না এলে ঠিক আছে। তো কেউ যদি বলে যে 432 কোটি বছরকে 125 দিয়ে ডিভাইড করলে আমি পেয়ে যাবো এই ইউনিভার্স শেষ হলো তারপরে গেলেন, এই ইউনিভার্সে লীলা শেষ হলো তারপরে গেলেন, এইভাবে সাইক্লিক অর্ডারে চলছে, তো তার মানে 432 কোটি বছর ডিভাইডেড বাই 125 সমান নাম্বার অফ ইউনিভার্সেস। এই ক্যালকুলেশনটা ভুল। কারণ এমন নয় যে কৃষ্ণের একটি ফর্মই রোটেট করছে এই সমস্ত ইউনিভার্সে, কৃষ্ণ অনন্ত ফর্ম নিয়ে রোটেট করছেন সমস্ত ইউনিভার্সে। তো এর সাথে একটা ইনফাইনাইট ফ্যাক্টর অ্যাড হয়ে যাবে। যাই হোক, এটা খুব ইন্টেলেকচুয়াল জায়গায় চলে যাচ্ছে। যদি কারো প্রশ্ন এসছে, আই অ্যান্সার দ্য কোয়েশ্চেন। তো ইয়েস, তীর্থ বাবু, তোমার অরিজিনাল কোয়েশ্চেনটা অ্যান্সার হয়েছে। ইয়েস প্রভুজি, থ্যাংক ইউ, বুঝে গেছি। ওকে, ইয়েস, ওকে। নেক্সট কোয়েশ্চেন, শ্যাম হরিকীর্তি প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। ধন্যবাদ, প্রণাম। প্রভুজি, খুব সুন্দরভাবে বুঝলাম। আগের কোশ্চেনটা থেকে অনেকটাই ডাউট ক্লিয়ার হলো। একটু জানার ছিল, যেমন কৃষ্ণের বিভিন্ন গ্রহ থেকে এসে একটা লীলা আমরা দেখতে পাচ্ছি, বাল্যলীলা, দামোদর লীলা, এই লীলা সেন্টার স্টেজে কি হচ্ছে, নিত্য লীলাটা কোথায় চলছে, কি চলছে সেখানে গোলক বৃন্দাবনে সব সময়ের জন্য কি চলছে, ওকে, কোথা থেকে তো আসছেন এই চিন্তাটা করে যাচ্ছেন, তাই তো? ইয়েস, যেমন এখানে আপনি যদি দেখেন মাঝে রাধা কৃষ্ণের লীলা চলছে, এখানে ইন্টিমেট পাস টাইম রাধা কৃষ্ণ গোপীদের লীলা চলছে, এবং তার বাইরে দেখুন গোপীদের সাথে গোলক বৃন্দাবনের বিভিন্ন প্ল্যানেট, গোপীদের সাথে জলকেলি ইত্যাদি। হ্যাঁ, তো এইখানে যত দূরে যাব, এবার বাৎসল্য মাধুর্য রস থেকে বাৎসল্য রস দেখুন, যশোদা মায়ের সাথে লীলা, ফলওয়ালি সেই গোপী তার সাথে লীলা, দামোদর লীলা, ঠিক আছে। আবার ভেতরের দিকে দেখতে পাচ্ছি বস্ত্রহরণ লীলা, হুইচ ইজ মাধুরিয়া, মাখন চুরি লীলা, বাৎসল্য পাস টাইম। আরো যখন দূরে যাব, বলরাম ইত্যাদি সখাদের সার্ভিস নিচ্ছেন, কৃষ্ণার বনভোজন পিকনিক, এই এত ডিটেল যে প্রত্যেকটা জিনিসের মধ্যে অনেক কিছু শেখার আছে, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি আরো দূরে যদি যাই, শান্তরসের লীলা, শান্তরসে আমরা দেখতে পাচ্ছি গাভীদের সাথে তিনি লীলা করেছেন ইত্যাদি ইত্যাদি। তো এইভাবে বিভিন্ন প্ল্যানেট রয়েছে যেখানে বিভিন্ন লীলা চলছে। তো সমস্ত লীলার মধ্যে সেন্ট্রাল হচ্ছে এটা, যেখানে পূর্ণাঙ্গ 16 ইয়ার ওল্ড যে কৃষ্ণ, তিনি রাধারানীর সাথে যে মাধুর্য লীলা করছেন, দ্যাট ইজ দ্য কোর অফ গোলক বৃন্দাবন। এই বাবা, হ্যাঁ, হ্যাঁ, থ্যাংক yes। ইউ তো প্রভুজি। সেই গোলক বৃন্দাবনের করে আমরা দেখতে পাচ্ছি মহাপ্রভু লীলাও আছে। সেই মহাপ্রভু ভজন করলে তবে আমরা গোলক বৃন্দাবন যাবো। থ্যাংক ইউ প্রভুজি। Yes, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ। ওকে, সুবিনয় নিতাই প্রভু। হরে কৃষ্ণ বহু দণ্ডবোধ প্রণাম। হরে কৃষ্ণ, প্রভু, যেটা ধন্যবাদ। আমরা দেখলাম যে 28তম চতুর্যুগে দাপরে কৃষ্ণ স্বয়ং আসেন, হুম। তখন আমরা যে ইউনিভার্স আছে এই ইউনিভার্সে 28তম চতুর্যুগে উনি এসেছেন, তাহলে অন্যান্য ইউনিভার্সে কি 28তম চতুর্যুগ চলছে না? না, সেরকম চল, এখন ব্যাপারটা হচ্ছে যে এটা দুরকম এক্সপ্লেনেশন হতে পারে, যে অন্য ইউনিভার্সে অন্য ডেটে আসেন, এটা আচ্ছা। একটা এক্সপ্লেনেশন, যে হয়তো 26তম চতুর্যুগের 15 নম্বর দাপর যুগে আসেন, এরকম হতে পারে। আর দ্বিতীয় এক্সপ্লেনেশন হচ্ছে যে না, এখন ওইখানে টাইমটা আলাদা। তো যাই হোক, আমাদের রিভিল স্ক্রিপচারে আমরা অনলি আমাদের ইউনিভার্স নিয়ে ইনফরমেশন পাই। সমগ্র সৃষ্টির ইনফরমেশন দিতে গেলে শ্রীমদ্ ভাগবত 18 কোটি ভার্স হয়ে যাবে, 18,000 ভার্সের জায়গায়। তো বিভিন্ন এক্সপ্লেনেশন হতে পারে, তো তার ও, মধ্যে আরেক ইয়েস। আরেক- যখন কৃষ্ণ স্বয়ং আসছেন আমাদের এখানে বা যে কোনো ব্রহ্মাণ্ডে যাচ্ছেন, তো তখন গোলক বৃন্দাবনে কি হচ্ছে? গোলক মানে বৃন্দাবনে কৃষ্ণ আছেন, ওইটাই তো, ওম পূর্ণমাদা পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। এমন নয় যে তিনি এখানে লীলা করছেন মানে গোলক বৃন্দাবন ফাঁকা, ওটা আমাদের জন্য হবে। ভগবান গোলক বৃন্দাবনে থেকেই নিজেকে অসীম রূপে এক্সপান্ড করে সমস্ত ইউনিভার্সে একসাথে ম্যানিফেস্ট হয়ে যেতে পারেন তিনি, তাতেও কোথাও কিছু অ্যাবসেন্স পাবো না আমরা কৃষ্ণের। তো কৃষ্ণ গোলক বৃন্দাবনেও আছেন, কৃষ্ণ এখানেও আছেন। গোলোক এব নিবসতি অখিলাত্মা ভূত, তিনি গোলক বৃন্দাবনেও আছেন, সমস্ত জীবের হৃদয়েও রয়েছেন। ইননিউমারেবল জীব রয়েছে, ইননিউমারেবল ইউনিভার্স রয়েছে। সো সেটাই তো ইনকনসিভেবল পোটেন্সি অফ দ্য সুপ্রিম লর্ড। ওকে, সো কোয়েশ্চেন আনসার সেশন আমাদের মাঝে হয়ে গেল। তো আমি এরপরে স্ট্রেট চেষ্টা করবো যে এই সেকশনটাকে কমপ্লিট করার। আর কোনো কোয়েশ্চেন নিচ্ছি না আজকে, কোয়েশ্চেন থাকলে আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো। 17th ভার্স আমরা দেখলাম যে এখানে লিখবো যে 1000 চতুর্যুগ সমান ব্রহ্মার 12 ঘন্টা, এইটুকু লিখে নাও।
17 থেকে মেটেরিয়াল ওয়ার্ল্ড এবং স্পিরিচুয়াল ওয়ার্ল্ড নিয়ে ডিসকাশন হচ্ছে। এবার মেটেরিয়াল ওয়ার্ল্ডের টাইমের হিসাবটা দেওয়া হচ্ছে এখানে। 1000 চতুর্যুগ সমান ব্রহ্মার 12 ঘন্টা সমান 432 কোটি বছর। তো 1000 চতুর্যুগ সমান ব্রহ্মার 12 ঘন্টা সমান 432 কোটি বছর। ওকে, 17th verse. Now 18th verse. अव्यक्ताद्व्यक्तय सर्वा प्रभवन्तः रागमे रात्राग्रमे प्रलीयन्ते तत्रैव व्यक्त संगके। ব্রহ্মার দিন সমাগমে সমস্ত জীব অব্যক্ত থেকে অভিব্যক্ত হয়, ব্রহ্মার রাত্রির আগমে পুনরায় তা অব্যক্তে লয়ে প্রাপ্ত হয়। মানে ব্রহ্মার দিনে সৃষ্টি শুরু হয়, আবার ব্রহ্মার রাতে সৃষ্টি ধ্বংস হয়। এটা মন দিয়ে বোঝার আছে জিনিসটা, এখানেও অনেক কিছু টেকনিক্যাল জিনিস রয়েছে। যে ব্রহ্মার প্রতি রাতে পার্শিয়াল ডিসলিউশন হয়, লিখে রাখতে পারো, ব্রহ্মার প্রতি রাতে আংশিক ধ্বংস হয়, পার্শিয়াল ডিসলিউশন। তো সেটা বোঝার জন্য এটা দেখতে হবে আমাদের। মেটেরিয়াল ওয়ার্ল্ড, গর্ভদোক সাগর, নিচে রয়েছে 14 ভুবন রয়েছে। ব্রহ্মার একটা দিনের শেষে যখন রাত হয়, ওপরের 3টে লোক, সত্যলোক, তপলোক, জনলোক বাদ দিয়ে মহরলোক পর্যন্ত সব ডুবে যায় গর্ভদোক সাগরে, ধ্বংস হয়। আবার নেক্সট দিন ব্রহ্মার যখন দিন শুরু হয়, এই 14 ভুবন জেগে ওঠে। তো এরকম ব্রহ্মার প্রত্যেক দিনে এই পদ্মটা উপরে ওঠে, আবার ব্রহ্মার রাতে নেমে যায়, আবার ওঠে নেমে যায়। এরকম প্রত্যেক দিন আর রাতে হয় ব্রহ্মার। মানে আমাদের পৃথিবী ব্রহ্মার প্রতি একদিনে ধ্বংস হয়, আবার ব্রহ্মার নেক্সট, মানে প্রত্যেক রাতে ধ্বংস হয় ব্রহ্মার, ব্রহ্মার নেক্সট দিনে আবার সেটা সৃষ্টি হয়। এটা ঠিক যেরকম আমি প্রত্যেকদিন অফিসে যাই, লাইট জ্বালাই, ফ্যান চালাই, ল্যাপটপ অন করি, হ্যাঁ, দিয়ে কাজ করি। আবার রাত্রে যখন আমার কাজ শেষ হয়ে যায়, ল্যাপটপ বন্ধ করি, ফ্যানের সুইচ অফ করি, লাইটের সুইচ অফ করি, অফিস লক করে বাড়ি চলে আসি। ঠিক সেরকম মানে ব্রহ্মার অফিস শুরু হওয়া এবং অফিস শেষ হওয়ার মতো। তো এরকম প্রত্যেক দিন মানে 14 ভুবন সৃষ্টি হয়, 14 ভুবনের মধ্যে 11টা ভুবন সৃষ্টি হয়, ধ্বংস হয়, এরকম হতে থাকে। কিন্তু একদম ব্রহ্মার জীবনের যখন শেষ, মানে 311 ট্রিলিয়ন ইয়ার্স, 40 বিলিয়ন ইয়ার্স এর পর, এই পুরো লোটাসটা গর্ভোদকশায়ী বিষ্ণুর ভেতরে প্রবেশ করে এবং পুরো ব্রহ্মাণ্ডটা মহাবিষ্ণুর ভেতরে প্রবেশ করে যায়। সেটাকে বলে কমপ্লিট ডিসলিউশন। ঠিক আছে, তো এরকম দুটো ডিসলিউশন হয়, একটা পার্শিয়াল ডিসলিউশন, একটা হচ্ছে কমপ্লিট ডিসলিউশন। আরেক প্রকারের ডিসলিউশন হচ্ছে কালের প্রভাবে নিত্য ক্ষয়, সেটা আরেক প্রকারের ডিসলিউশন। এরকম 3 ধরনের ডিসলিউশনের কথা বলা হয়েছে। তো মূল পয়েন্ট হচ্ছে ব্রহ্মার প্রত্যেক রাত্রে আংশিক ধ্বংস হয়। ঠিক আছে, তো সেটা এখানে বলা হচ্ছে 18 শ্লোকে, যে সমস্ত জীব অব্যক্ত থেকে অভিব্যক্ত হয় এবং ব্রহ্মার রাত্রির আগমে পুনরায় তা অব্যক্ত লয় প্রাপ্ত হয়। শুধু ওপরের 3টে প্ল্যানেটারি সিস্টেমে খুবই এক্সেপশনাল কিছু জীব থাকে, তারা বেঁচে থাকে ব্রহ্মার রাত্রেও। কিন্তু অন্য সমস্ত জীবেরা, মানে নর্মাল জীব যেমন পৃথিবীর জীবের কথা হচ্ছে এখানে, তারা ব্রহ্মার প্রতিদিন সৃষ্টি হয় আবার তারপরে ধ্বংস হয়। তো 18 শ্লোকে আমরা লিখবো যে ব্রহ্মার রাত্রিতে আংশিক প্রলয় হয়। ব্রহ্মার রাত্রিতে আংশিক প্রলয় হয় এবং পরের দিন ব্রহ্মা আবার সৃজন করেন। ব্রহ্মার রাত্রিতে আংশিক প্রলয় হয় এবং পরের দিন ব্রহ্মা আবার সৃজন করেন। ओके, 19 श्लोक। भूतग्राम स एवायं भूत्वा भूत्वा प्रलीयते রাত্রাগমে বশ পার্থ প্রভবত্যহ রাগমে। হে পার্থ, সেই ভূতসমূহ পুনঃ পুনঃ উৎপন্ন হয়ে ব্রহ্মার রাত্রি সমাগমে লয় প্রাপ্ত হয় এবং পুনরায় দিনের আগমনে তারা আপনা থেকে প্রকাশিত হয়। 18th আর 19th ভার্স একসাথে কম্বাইন করে নাও।
সেম জিনিস বলা হচ্ছে। 18-19 দিয়ে আগের ভার্সটা করে নাও। ভার্স নাম্বার 20, very very important memorization verse. परस्तस्मात्तु भावन्यो व्यक्तो व्यक्तत् सनातनः यः स सर्वेषु भूतेषु नश्यत्सु न विनश्यति। এই সেকশনটার কথা কি বলা ছিল, যে মেটেরিয়াল ওয়ার্ল্ড ভার্সেস স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। তো মেটেরিয়াল ওয়ার্ল্ডে বলা হলো ব্রহ্মার রাত্রে কিভাবে সৃষ্টি হয় ধ্বংস হয়। হ্যাঁ, তার মানে মেটেরিয়াল ওয়ার্ল্ড সৃষ্টি ধ্বংসের মধ্যে দিয়ে যায়। 20 নম্বর শ্লোকে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের কথা বলা হচ্ছে, যে আরেকটি আমার অব্যক্ত প্রকৃতি রয়েছে, যেটা হচ্ছে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, যা নিত্য এবং ব্যক্ত অব্যক্ত বস্তুর অতীত। সমস্ত জীব, ভূত মানে জীব, বিনষ্ট হলেও তা বিনষ্ট হয় না। এই জড়জগতে যেরকম মাঝে মাঝে সৃষ্টি মাঝে মাঝে ধ্বংস, এই জিনিসটা আধ্যাত্মিক জগতে নেই। সেটাই ভগবান বলছেন। আধ্যাত্মিক জগৎ সবসময় রয়েছে একই রকম, তার ধ্বংস হয় না। 20 নম্বর শ্লোকে আমরা লিখব, জড়জগৎ সৃষ্টি এবং ধ্বংসের চক্রে মধ্যে দিয়ে যায়। জড়জগৎ সৃষ্টি ও ধ্বংস চক্রের মধ্যে দিয়ে যায়। কমা দিয়ে লিখবো, চিৎ জগৎ কখনো ধ্বংস হয় না। জড়জগৎ সৃষ্টি এবং ধ্বংসের চক্রের মধ্যে দিয়ে যায়, এবং চিৎ জগৎ কখনো ধ্বংসপ্রাপ্ত হয় না। ওকে, 20 শ্লোক হয়ে গেল। শ্লোক নাম্বার 21, अव्यक्तोऽक्षर इत्युक्तमाहु परमां गतिं यं प्राप्य न निवर्तन्ते तद्धाम परमं मम। সেই অব্যক্তকে মানে সেই স্পিরিচুয়াল ওয়ার্ল্ডকে অক্ষর বলে, তাই সমস্ত জীবের পরমাগতি। কেউ যখন সেখানে যায় তখন আর তাকে এই জগতে ফিরে আসতে হয় না, সেটি হচ্ছে আমার পরম ধাম। তো এইখানে এই 21 নম্বর শ্লোকে অক্ষর মানে হচ্ছে আধ্যাত্মিক জগৎ। অক্ষর মানে যার ক্ষয় হয় না এমন জগৎ। যেহেতু আধ্যাত্মিক জগতের কোনো ধ্বংস হয় না, তাই তাকে অক্ষর বলা হচ্ছে। 21 নম্বর শ্লোকে লিখব যে অক্ষর ইজ ইকুয়াল টু চিৎ জগৎ ইজ ইকুয়াল টু সমস্ত জীবের গতি, সমস্ত জীবের পরমাগতি। 21 নম্বর শ্লোকে লিখছি আমরা, অক্ষর সমান চিৎ জগৎ সমান সমস্ত জীবের পরমাগতি। তো এই অক্ষরের অন্য ডেফিনেশনও দেখেছিলাম আমরা এই চ্যাপ্টারের শুরুতে। তো অক্ষর মানে কি সেটাই বোঝানোর চেষ্টা হচ্ছে। অক্ষর মানে এটাও বলা হয় যে যে সমস্ত জীবেরা তারা ভগবানের নিত্য পার্ষদ সবসময় গোলক বৃন্দাবনে আছে, তারা অক্ষর, এবং জড়জগতের জীবেদেরকে ক্ষর বলা হয়। তো অক্ষরের বিভিন্ন মিনিং হতে পারে বিভিন্ন কনটেক্সটে, তো সেটা ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে। লাস্ট শ্লোক ফর টুডে, পুরুষাশা পর পার্থ ভক্তা লভ্যস্তনন্যয়া যশন্তস্থানি ভূতানি येन सर्वमिदं ততম। হে পার্থ, সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্য ভক্তির মাধ্যমেই কেবল লাভ করা যায়। যদিও তিনি তার নিত্য ধামে বিরাজমান, তবুও সর্বব্যাপ্ত এবং সবকিছু তার মধ্যেই অবস্থিত। তো সেই স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, যে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড কে নিয়ে বর্ণনা করা হলো, সেই স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে কে থাকেন? পুরুষা অর্থাৎ পরম পুরুষ পরমেশ্বর ভগবান। হুম, সেই পরমেশ্বর ভগবান স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে থাকেন। কিন্তু তার মানে এটা ভেবে নিও না, একটু আগে আমরা এই প্রশ্নটা বলছিলাম না, যে তিনি গোলক বৃন্দাবনে আছেন মানে এটা আমাদের ভাবা উচিত নয় যে তিনি ওইখানেই থাকবেন আর কোথাও আসতে পারবেন না। তিনি এই জগতে অবতীর্ণ হলেও সেইখানে থাকেন, তিনি সমস্ত জীবের হৃদয়ে পরমাত্মা রূপে থাকলেও সেইখানে থাকেন। তো তিনি নিত্য বিরাজমান সব জায়গায়। 22 নম্বর শ্লোকে আমরা লিখব যে সেই পরম চিৎ জগতে, সেই পরম চিৎ জগতে সেই পরম চিৎ জগতে পরমেশ্বর ভগবান অবস্থান করেন।
এবং যুগপৎ ভাবে তিনি সমস্ত জীবের মধ্যে বিরাজমান। না, শুধু জীব নয়, সবকিছুর মধ্যেই বিরাজমান, প্রত্যেকটি কণায় কণায় তিনি রয়েছেন। তো সেই পরম চিৎ জগতে পরমেশ্বর ভগবান অবস্থান করেন বা বিরাজমান, কমা দিয়ে লিখবো, যুগপৎ ভাবে তিনি সবকিছুর মধ্যেই বিরাজমান। মানে জড়জগতেও তিনি আছেন প্রতিটি অনুপরমাণুতে, সেটা নিজের ভাষায় লেখো, প্রত্যেকটি জীবের হৃদয়ে। মানে তিনি স্পিরিচুয়াল ওয়ার্ল্ডেও আছেন, সবকিছুর মধ্যেও রয়েছে। ওকে, যদিও পরমেশ্বর ভগবান সব জায়গায় রয়েছেন, কিন্তু নারদ মুনি বলছেন যে আপনি তাহলে অ্যাকচুয়ালি কোথায় থাকেন? তখন ভগবান কি অ্যান্সার দিয়েছিলেন? না হম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়েষু বা যত্র গায়ন্তি মদ্ভক্তা তত্র তিষ্ঠামি নারদাম। যেখানে আমার ভক্তরা ভক্তি ভরে আমার হরিনাম সংকীর্তন করেন, গুণকীর্তন করেন, আমি সেখানে থাকি। হরিষাদাবসে তত্র যত্র ভাগবত জানা গায়ন্তি ভক্তি ভাবেন হরির নামৈব কেবলম। তো ভগবান যদিও সব জায়গায় বিরাজমান, কিন্তু আমরা যদি ভক্তি ভরে হরিনাম সংকীর্তন করি, তাহলে ইমিডিয়েটলি ভগবান সেখানে বেশি করে থাকেন। মানে ভগবান হয়তো বিভিন্ন জায়গায় আংশিক রূপে বিরাজমান, কিন্তু পূর্ণরূপে সেখানে বিরাজ করেন ভগবান, যেখানে ভক্তরা তার হরিনাম সংকীর্তন করেছেন ভক্তি ভরে। ওকে, তো আমরা এই সেকশনটা কমপ্লিট করলাম 8th চ্যাপ্টারে, মেটেরিয়াল ওয়ার্ল্ড ভার্সেস স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। ওকে, আরেকটা সেকশন রয়েছে যেটা হচ্ছে যে বিভিন্ন পাথ অফ লাইট অ্যান্ড ডার্কনেস। যেমন ভীষ্মদেব, তিনি আমরা দেখেছি মহাভারতে ওয়েট করছিলেন উত্তরায়ণের জন্য, তখন তিনি দেহত্যাগ করবেন। তো এই সমস্ত কিছু ব্যাপার আছে। এই ব্যাপারগুলো নন ডিভোটিদের জন্য বেশি ম্যাটার করে, যে কোন তিথিতে মারা গেছে সেরকম গতি প্রাপ্ত হবে। তো সেগুলো নিয়ে ভগবান বলছেন। আর যদি ভক্ত হও তাহলে এত কিছু ব্যাপার নেই, যে তিথিতেই মারা যাও ভগবান দেখে নেবেন। ওকে, ওকে, সো লাস্ট কোয়েশ্চেন, শ্যাম হরি কীর্তি প্রভু। ইয়েস। প্রভুজি কোশ্চেন না, দাবি আছে। ওই ওকে, পিকচারটা দিতে হবে, হ্যাঁ, এইচডি কোয়ালিটি। কারণ এর ওকে। আগে যেগুলো সৃষ্টি তত্ত্ব এগুলো পেয়েছি, সেখানে এই ডিটেলটা দেখিনি যে ওই গোলক বৃন্দাবনের প্রকোষ্ঠ গুলোর মধ্যে বাৎসল্য রস দেখা যাচ্ছে। হুম, এইটা প্রভু পেলে ভালো, একটা প্রিন্ট করে দেওয়ালে টাঙাতে। আচ্ছা, ঠিক আছে। দরকার হলে তাহলে আমাকে থ্যাংক পার্সোনালি পিং করুন, আমি ডকুমেন্ট করে পাঠানোর চেষ্টা করছি, ওকে, দেখি কিভাবে হাই কোয়ালিটিতে পাঠানো যায়। থ্যাংক ওকে, ইউ। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ, হরে কৃষ্ণ। ইয়েস, সোমা মাতাজি। প্রভু, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলুন। বলছি প্রভু, আপনি যে বললেন যে সমস্ত মানে যারা আছেন ডিভোটি আছেন তাদের এক একজন করে মানে ইষ্টদেব আছেন, তো হুম, সেটা কি করে বুঝবো যে আমার ইষ্টদেবকে বা বহু বছর ভজনের পর স্বরূপ সিদ্ধি যখন হবে, একদম ভক্তির চরম সীমায় পৌঁছে যাব, তখন হৃদয়ে কৃষ্ণ রিভিল করবেন। তার আগে পর্যন্ত আমাদেরকে হরি গুরু বৈষ্ণব, মানে বেসিক্যালি শিল প্রভুপাদ যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন সেইভাবে ভগবানের সেবা করতে হবে। সমস্ত রসের ফাউন্ডেশন হচ্ছে দাস্য রস। আমি যদি এটা ভাবি যে আমি ভগবানের দাস, ভগবান আমার প্রভু, সেই ভাব নিয়ে আমি সেবা করে যাই, এই দাস্য রসে সেবা করতে করতে এক সময় ভগবান তিনি আমার হৃদয়ে প্রকাশ করবেন, আমার অ্যাকচুয়াল কি স্বরূপ, মানে ভগবানের ধামে আমি কি ছিলাম, কি সেবা করতাম, আমি বৈকুণ্ঠ থেকে আসছি না গোলক বৃন্দাবন থেকে আসছি না অযোধ্যা থেকে আসছি না নৃসিংহলোক থেকে আসছি, আমি অটোমেটিক নিজেই বুঝতে পারবো। মানে ভক্তির প্রভাবে হৃদয় যখন পিওর হবে, তখন অটোমেটিক্যালি অ্যাট্রাক্টেড হবে। ভগবানের ফর্ম হচ্ছে বিভিন্ন ম্যাগনেটের মতো। ভগবান কৃষ্ণ মানে সর্বাকর্ষক কৃষ্ণ, কিন্তু সেই কৃষ্ণের বিভিন্ন ফর্ম রয়েছে, মানে বিভিন্ন ম্যাগনেট আমার সামনে রয়েছে। আর আমি হচ্ছি লোহা, যেটা কাদা মাখানো আছে। তো কাদা যখন ধীরে ধীরে সরবে, আমি যে ম্যাগনেটের প্রতি আমার অ্যাকচুয়াল ভাব, তার প্রতি অটোমেটিক্যালি আকর্ষিত হব। তো যখনই ভক্তির প্রভাব অনর্থ নিবৃত্তি হয়ে যাবে, একদম নিষ্ঠা রুচি আসক্তি ভাব প্রেম সেই স্তরে পৌঁছে যাব, তো অটোমেটিক্যালি বুঝতে পারবো যে আমার ইষ্টদেবকে, তার দিকেই অ্যাট্রাক্টেড হব। অন্য অন্য ফর্মের প্রতি আমি অতটা অ্যাট্রাক্টেড হব না, সেই ফর্মের প্রতি যতটা অ্যাট্রাক্টেড হই। তো সেটা নিয়ে কিন্তু আমার প্রভু প্রভু প্রথম থেকেই আমি রাধা কৃষ্ণের প্রতি অ্যাট্রাক্টেড, তাহলে তারপরেও কি ওটা চেঞ্জ হতে পারে, হতে ওটাই পারে? সিচুয়েশন হতে পারে। ভক্তির আলটিমেট স্টেজে আমার যে অ্যাট্রাকশনটা থাকবে দ্যাট ইজ পার্মানেন্ট। হরে হতে পারে, কৃষ্ণ। এটাই হতে পারে ফাইনাল, আবার নাও হতে পারে। ওকে, Thank you, প্রভু, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো নিতাই গৌর প্রেমানন্দে
हरि हरि बोल। श्रीमद् भगवद गीता यथा यथा की जाए, श्रील प्रभुपाद की जाए। वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय। श्रील प्रभुपाद की